এই ইট ভাটা আমি তো এই দোয়াটা না করি যাব না খোলা। যাই হোক, আপনি যাই বলেন, আমি যে সে বুঝুন না, আমি কিন্তু অনেকেই মনে করে আমি জামাত ইসলাম। নো, আই এম বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা। ইট ভাটার দেশে 3000, ইট ভাটা 3000 মানবো? মানা যায়? 5,000 টাকা নিন। হ্যাঁ, সাইদুল ফকির, এ ফকির দেশে 500 টাকা, আর আপনি ইট ভাটার মালিক হয়ে 3000 মান ইজ্জত রাখলেন। আপনি ও তো ফকির, কালকে তো ইচ্ছা করে ভিকে করতে দেবেন না। আর 2000 দিয়ে দেখি কম করে। না না না, আমি তো তার 2,000 টাকা 5,000 টাকা দেন শোনা। আমি ভাঙা ইট, আমি চেয়ারম্যানের বলি যাবো যে ওখানে ওই 1 নম্বর ইট সরকার দেবে, আপনারটা 3 নম্বর চালাই দেবে, আর 2,000 টাকা নিয়ে আসেন দিন যান। চেয়ারম্যানেরও আছে, ও তাহলে তো লাভ দুই দিক থেকে। ও বাদ দেন, ওসব কথা বলি ধন্য দেবেন, একটু তাড়াতাড়ি দেন 2,000। এইটা ফকির দেশে 500, বা ইট ভাটার মালিক 3,000 দিলে মান সম্মান থাকে? ইরাই বলছে না, তা আমি কি করবো? আরো 500 ইট ভাই কি ফকির বললেন? সাইদুল ফকির, আল্লাহ তুমি তার ভিক্ষায় বরকত দাও, বলেন আমিন। ইট ভাটা আর 2000। নারায়ে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا নবীর নামে দুরূদ শরীফ পড়িবে যে তার জন্য যে হারাম হবে জাহান্নামের আগুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি
জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না আর দু চোখে হায় একটু আলোর দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি থেকো বাতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আমার বলে যেদিন কাউকে পাবো না সেদিন আমার শূন্য হিয়ার তুমি থেকো সান্ত্বনা তুমি থেকো সান্ত্বনা আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে আখির আলো নিভে যেদিন হৃদয় আলো দিয়ে আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে সেদিন আমার অন্ধ গুরি তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি এত আস্তে বললে হবে না আর একটু জোরে বলেন এবার আর একটু আস্তে বলেন আস্তে বললেও জোরে বলেন দেখি ওগো আমার ভাইয়েরা উল্টা করলে হবে না যা বলবো তাই করবেন রাজি আছেন কিন্তু না আমার দেশের মানুষ সব উল্টা করে করোনাকালীন সময়ে সরকার বলল মসজিদটা তালা এঁটে দাও একটু ফাঁকা ফাঁকা করে কয়েকজন দাঁড়ায় জামাতে নামাজ আদায় করবা ওই সময় করোনাকালীন সময়ে মসজিদে জায়গা ধরতো নাকি কথা কয় না জায়গা ধরতো ওরে বাবা যে জীবনে পায়খানা ফিরে পানিও নেয় না সেও মসজিদে গেছে আর এখন যদি তারে বলা হয় চলো মসজিদে যাই ও কয় কাপড়ি মুইতে দিস ঠিক না বেঠি সত্য না মিথ্যা যখন সরকার বলেছে পড়া যাবে না তখন মসজিদে গিয়ে নামাজ পড়েছে আর যখন মসজিদ খুলে দিল যে যাও এখন পড়ো আর করোনা নাই তখন মসজিদ সালাম আলাইকুম দিয়ে চলে এসেছে বলেন ঠিক কিনা তার মানে বিপদে পড়লে আমরা ডাকি কার বিপদে পড়লে আল্লাহকে ডাকি ওগো আমার ভাইয়েরা শুধুমাত্র বিপদে ডাকলে হবে না মুসিবতে ডাকলে হবে না সুখে থাকলেও ডাকার দরকার আছে না নাই বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে দৌড়াবেন মেম্বারের কাছে দৌড়াবেন তা হবে না মাঝে মাঝে চেয়ারম্যান মেম্বারের খোঁজ খবর নেওয়ার দরকার আছে না নাই আবার চেয়ারম্যান মেম্বারেরাও 5 বছর কোনো খোঁজ খবর নেয় না রে 5 বছর পরে যখন বিপদে পড়ে তখন দৌড়ই রে কথা সত্য না মিথ্যা ও আমার ভাইরা এই জন্য বিপদে পড়ে আল্লাহকে ডাকবেন তা হবে না বিপদে থাকেন মুসিবতে থাকেন কষ্টে থাকেন সুখে থাকেন ডাকবেন কার এত আস্তে আল্লাহর নাম কইলেন ও আমার ভাইরা যে আল্লাহ জবান দিল কথা বলার শক্তি দিল বোবা লোকে চলতে পারে বলতে পারে না
পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। চোখ দুটো দিল দেখতে তোমার, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। এবার তুমি ভেবে দেখো না, এবার তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। দুটি হাত দিল ধরতে তোমার যখন যেটা চাও, যেথায় সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও। হৃদয়ে দিলেন প্রেম মমতা, হৃদয়ে দিলেন প্রেম মমতা, কেন যে বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী, পথের দিশাই দিয়েছেন রাসূল আমরা সবাই জানি। শ্রেষ্ঠ নবীর উম্মত মোরা, শ্রেষ্ঠ নবীর উম্মত তোমরা, কদর বোঝো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো 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 না। বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না, তবে কেন শুকরিয়াটা আদায় করো না। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ কত সুন্দর করে বানালেন, একবারও কি চিন্তা করেছেন যে আল্লাহর নামটা নিতে কষ্ট হয়? অথচ কত নেতার নাম, নেতা 500টা টাকা দিল গো, আর অমনি রাস্তায় স্লোগান দিয়া শুরু করে দিলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা টানে 5 ওয়াক্ত। ঠিক না বেঠি? 500 টাকায় স্লোগান আছে না নাই? অথচ যদি আল্লাহর কেন ডাকেন না? উদাহরণ যদি একটা দিই, লজ্জা করলেও বলি। ধরেন হঠাৎ রাত 3টার সময় পিসাব লেগেছে, উঠেছেন পিসাব ফিরার জন্য, উঠে দেখেন পিসাব ফিরতে বইছেন কিন্তু মেশিন স্টার্ট নিন, মানে পিসাব ফিরতে পারেননি, হয়নি। আরে বাবা লজ্জার কথা না, এটা হইল বাস্তবতা। ধরেন পিসাব হয়নি, এখন আপনি চিন্তা করলেন যাক হয়নি, অসুবিধা নেই, কাল সকালে 10টার দিক ফিরবানে, এই চিন্তা করি যে শুয়ে থাকেন নাকি? কেউ শুয়ে থাকে? বরং কেন মেশিন স্টার্ট নিল না, নজেল প্লাঞ্জার কনে জ্যাম করলো, এটা দেখার দরকার আছে না নাই? ওই পিসাব ফিরার জন্য আধা ঘন্টা ধরে ট্রাই করি, হচ্ছে নাকের জন্য। তারপরে যদি স্ত্রী থাকে, সে প্রথমে স্ত্রীর বলে ওগো আমার বিবি গো, আমি তো বেকায়দায় পড়ে গেছি গো, কি হয়েছে? পিসাব ফিরতে গেছিলাম, হয় নাই। স্ত্রী বলে তাতে টেনশন কি, 2 দিন পরে ফিরবা? বলে নাকি এই কথা? না, বলে না। বলে কেন? এত দুশ্চিন্তার বিষয়। মা ডেকে নিয়ে আসি, শাশুড়ি ডাকে আম্মা ওঠেন, কেন? আপনার ছেলের তো পিসাব হচ্ছে না। মা এসে কয় আব্বা কি হয়েছে? ও মা আমি আর ও মা আমি আল্লাহ কান্দিস না, আমি দোয়া করতেছি, দেখি হোমিওপ্যাথি ডাক্তার আছে আমাকে,
দেখি নিয়ে আসি, ওই সে জীবের পরে কয়েক ফুটা গুনে গুনে মেরে দিলে, দেওয়ার পরে না তাও কোনো কাজ হইল না। ও বাপ, আমার নিজেরই পিসা পাটকাইছে কয়েকবার, আমি জ্বালা বুঝি রে ভাই। ওরে পৃথিবীর সব দূর এই যাক, আমার মুক্তি হবে। কথা বলেননি? বললাম যে ও মা আমি শেষ, কি করতে হবে? এলাপতি ডাক্তারে ডেকে নিয়ে আসো। ওই সাথে মিটার প্রেশার মেশার বেপেতে 2-3টা ইঞ্জেকশন টন মারলো, তাও হইলো না। এবারে মা বললো যে অসুবিধা নেই, তুমি অসুবিধা নেই, এই মাসে না হয় আগামী মাসে ফিরবা। বলে নাকি না, বলে 999 ফোন দিয়ে অ্যাম্বুলেন্স ডাকো, 999 ফোন দেওয়া হলো, অ্যাম্বুলেন্স আসলো, ভাড়া 3000 টাকা। মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেল গো। ডাক্তার বললো তোমার 10টা টেস্ট করতে হবে। বললো টেস্ট যা 10 টাকা তুই 20 কর, যে কটা মনে চাই টেস্ট কর, আমার মুতা লাগবে নাকি? এই কথা খারাপ লাগছে? এই কথা বলছি কারণ আপনারা আল্লাহর নাম মুখে নিতে চাচ্ছেন না। আজকে একদম প্র্যাকটিক্যালে বুঝাই দিয়ে যাবো কেন মুখে নিতে হবে। ও আমার ভাইয়েরা, এবার বললো ডাক্তার বললো পরীক্ষা তাড়াতাড়ি হুইল চেয়ার নিয়ে আবার কর। পরীক্ষা করার পরে ডাক্তার বলছে শোনো গো, বাড়িতে কি টাকা আছে নাকি? একটা পাথর এসে তোমার এনে জ্যাম করে বসে আছে, ছোট একটা অপারেশন লাগবে, যার জন্য খরচ হবে 30,000 টাকা। বলছে যে না, আমি বাড়ি যাই টাকা পয়সা গুছাই 1 মাস পরে আসবানে বলিছে ডাক্তার। আমি ভিটের কুনাতে পাইছে, তো আপনি আগে পাথরটা বের কর, আমার ভূতা লাগবে। মা শিগগিরি বাড়ি বলিয়ে দেন, দরকার হলে পর বলেন শ্বশুর বাড়ি বলতি যৌতুক নিয়ে হারাম, তাও এখন নেওয়া ছাড়া উপায় নেই, কারণ আমার পিসা পিড়া লাগবে। বলেন 30,000 টাকা খরচ হয়ে গেল, অ্যাম্বুলেন্স পরীক্ষা নিরীক্ষা সব মিলাই 50,000 টাকা। তাতেও আপনি 50% বাদ দেন, যদি 25,000 টাকাও খরচ হয়, দিনে কয়বার পিসাব করেন? কয়বার? 4-5 বার হয়, 4-5 বার সারে। শীতকালে একটু কম লাগে, গরমকালে একটু বেশি লাগে। তা ধরেন 5 বারই ধরেন, তা 5 বার 25,000 টাকা করে হিসেব করেন দিন। তাও 5,000 মাইনাস করে 20,000 টাকা করে হলো 1 লাখ করে টাকা লাগতো, যদি প্রতিবারের মেশিনতে পিসাব পিড়া লাগতো। ঠিক না বেঠিক? যেই আল্লাহ আপনার বিনা বাধাই ডাইরেক্ট স্টার্ট দিয়েছেন, ছেড়ে চলে আইছেন, আলহামদুলিল্লাহ বলা দরকার আছে না? এবার কি বোঝা গেছে আল্লাহর নাম কেন বলবো? সিটারি করার জায়গা খুঁজে পান না। একজন গাছে উঠেছে, উঠলি আম পারবে, ওই সময় ব্যাগ কালো হইতে ঝড় শুরু হয়ে গেছে। বলছে আল্লাহ তুমি ঝড় দেওয়ার সময় পেলি না, আমি মগ ডালে, এখন তুমি ঝড় দিলে। আল্লাহ তুমি যদি কোনো মতে আমার নিচে পর্যন্ত নামতে দাও, আমি 2টা গরু মসজিদে দান করে দেবো না। তো এই বইলে আস্তে আস্তে করে মনে করেন যে একটু নিচে পর্যন্ত যে এইছে, মানে একটু নিচেই বলতে কিছু মোটা ডাল পেয়েছে, মগ ডালের তো একটু নিচে ইয়েছে, একটু মোটা পেয়ে বলছে আল্লাহ তুমি তো জানো আমি গরিব মানুষ, 2টো গরু কনতে দেওয়া নেই, আর তোমার তো কোনো অভাব নেই, আমি 2টো ছাগল দিবা না আল্লাহ, তুমি আমার একটু ভালোভাবে নিচে পর্যন্ত নামতে দাও। তো এরপরে আবার একটু নিচেই নামলে আরো মোটা ডাল না, এই পেয়ে বলছে আল্লাহ আবেগে বলি ফেলি যে 2টো ছাগল কনে পাবা, বাড়ি যায় একটা আছে, ও আমার শ্বশুর বাড়িতে নিয়ে এলো, দিল্লি তোমার বউ বাড়ি দেখা যাবে না। তা আল্লাহ আমি তোমার করবে না, আমি 2টো মোরগ ধরি মসজিদে দিয়ে আসবে না, আল্লাহ তুমি মাফ করে দাও এতে। এরপরে নিচেই ঝাঁপ দিয়েই বলছে আল্লাহ জীবনে গাছে উঠবো না, কিছু দিতেও যাবো না। কত বড় সিটারি, খালি কার সাথে? যদি বলেন যে না আমরা ওই রকম না, তাহলে আজান দিলে মসজিদ ফাঁকা থাকে কেন? ঠিক না বেঠে? আজান দিলে মসজিদ ফাঁকা। ও আমার ভাইয়েরা, মাদ্রাসায় ছাত্র নাই, কেজি স্কুল আর প্রি ক্যাডেটে ছাত্র ছাত্রীর অভাব নাই রে। যদি বলা হয় কোরআন পড়তে পারো কতজন, আমি হাত তুলবো না। আপনারাই বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি আল্লাহর সাথে চিটারি না করেন, যে আল্লাহ কোরআন শিক্ষা করা ফরজ করে দিল, আপনি সেই ইলমটাই অর্জন করেন না, বলেন দেখি আপনি আল্লাহর সাথে চিটারি করেন কি না? ফজরের নামাজ মুয়াজ্জিন আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই আজান শুনে মসজিদে কম্বল লাতিতে থুয়ে কয়জন গেছেন, আর কয়জন কম্বল টেনে যাই টাগলা ছিল বাকিটুক ঢেকে ফেলিছেন? একটু নিজেরা চিন্তা করেন। তাহলে আল্লাহর সাথে চিটারি করেন না? করেন না? কথা কয় না। তো এবার গার পরে পড়ছে, গার পরে পড়ছে। সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে
ওয়াজের ইতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। বলছে হুজুর শোনেন, আপনি ওয়াজ করতে আসেন যশোরতে, আমরা ঢাকাতেও হুজুর নিয়ে আসি। তা বললাম তাই কি? বলছে অমুক হুজুর ওয়াজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। এমন ওয়াজ আছে না নাই? হুর পরির ওয়াজ করলে কি কোনোদিন পেদানি খাওয়া লাগবে? না লাগবে না, লাগবে না। এই জন্যে বলছে অমুক হুজুর ওয়াজ করিল কত মধুর সুর, কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাফ। বাপ দাদার নাজাত দিতে করেছি ৪০, আমার বেলায় ৪টা গরু গোয়াল ঘরে পুষা। আমিও ভাই কিছুটা জানি, মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা জানি নে মানি নে, না মানি। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মুহাম্মদপুরের বাজারে। মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি গিয়ে যে বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কসম হয় না কাজা নামাজটা ২ ঈদে। হ্যাঁ আছে না নাই? ২ ঈদে নামাজ কাজা হয় না। আবার আমি ছেলে নিয়ে গেলাম চাঁদ দেখার জন্য, দেখলাম আকাশে মেঘলা, চাঁদ দেখা যাচ্ছে না। বললাম খুকা চল বাড়ি চল, টেলিভিশন খাটাবানে, খাটাই দেখবানে। ওমা টেলিভিশন খাটাইছি, দেখি টিপি দি বলতেছে আগামীকাল ঈদুল আজহার জানাজার নামাজ হবে ৯টায়। ঈদুল আজহার কেন নামাজ? জানাজার নামাজ কটায়? ৯টায়। আমার ছেলে বলছে আব্বা জানাজার নামাজ পড়তে হবে কেন? ও তো মরি গেলি পড়ে। আমি বলছি ঈদও মরি গে, এটা মরা সারা। হুজুর মিলাদ করি কিয়াম করি যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি মাগুরার বাজারে। ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা নামাজটা ২ ঈদে। নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া যেদিন থাকে কাজ। ৩টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। তারপরে বলছে হুজুর শোনেন, কোরআন শরীফ সব পড়েছি, এমাতা ও মাতা পৃষ্ঠা উল্টায় উল্টায় পড়ি। আমি পড়ি, আমার বউ পড়ে, আমার মা পড়ে, বাবা পড়ে, শ্বশুর শাশুড়ি সবাই পড়ে। কিন্তু হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে। দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে রে বাবা, অনেক বেশি টানে। আছে না নাই? জিহাদ মিহাদ কোথায় আছে কেন পাই নাই? কথা কয় না, কয় ঠিক। ওরে বাবা ঠিক গতি কইনি, বলছে কেন পাই নাই। কোয়ানে ঠিক কইতে এ খালি জেনারেশনে মারিয়ে দিলি হয়ে গেল না। কেন পড়িয়েছে কিন্তু বোঝে নাই, বোঝে নাই কি? এক উদাহরণ দিই, আব্দুল আলামিন ভাই দিছিল, বলবো বলবো? সময় বড় অল্প,
এই অল্প সময়ের মধ্যে যতটুকু পারা যায় ততটুকু বলে যাব। শোনেন, আমাদের আব্দুল আলামিন ভাই বলছে আপনাদের এখানে এক মসজিদের ইমাম ছিল একটু ন্যাংরা খুড়া, কি বলে ন্যাংরা। এই ন্যাংরা আর একজন মুসাল্লি ছিল, চোখে একটু কম দেখে, চশমা কাড়ি নিলে দেখতে পায় না, তাই ওর বলে কানা। এই দুইজনে তর্ক করতেছে যে এবার বিপিএলএফ মাশরাফি বিন মুর্তজার দল ভালো খেলতেছে, কারণ ও আগেও এমপি ছিল, এখনও এমপি। বলছে না, নতুন করে সাকিব আল হাসান নতুন এমপি হওয়ার পরে আরো পাওয়ার বেড়ে গেছে, এখন খুব ভালো মারতেছে। দুইজনে তর্ক বিতর্ক, একজন কি ন্যাংরা আর একজন কানা। কানা হইলো মুসাল্লি, ন্যাংরা ইমাম। হঠাৎ মাগরিবের আজান দিয়েছে, বলছে চলো বাদ দাও, নামাজ পড়ে আসি। মসজিদে যাইয়ে নামাজের মধ্যে ইমাম তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, ওয়া কানা মিনাল কাফিরিন। যেই তেলাওয়াত করেছে, কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর মসজিদে এসে কয় ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। এ কি সহ্য না করি পারা যায়? হুজুর, আপনার এই নামাজ দিয়ে আমার কাফের বানানো ঠিক হয় নাই, তাও মাফ করে দিলাম আজকে, এর পরে যদি কোনোদিন বলেন তাইলে কিন্তু হুজুর ছাড়বো না, ছাড়বো না। এরপরে আবার একদিন যেদিন ইমাম তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আগের দিন বলেছেন আমি মাফ করে দিতেছি, আপনি তো হুজুর, কিন্তু আজ আবার বলেন এক ক্রিকেট খেলা নিয়ে আপনি কয়দিন কাফের বানাবেন? আর আমার বউ মুরগি জবাই করে কিডনি ফুসফুসে খুলে আপনার খাওয়ায়, আর আপনি আমার বলেন আমি কানা কাফের। আপনি হুজুর আপনার পড়ার অধিকার আছে, এটা ঠিক, কিন্তু আমি তো মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আছে। আজকে আমি লুকমা দিচ্ছি, আল্লাহু আকবার। ওয়া ন্যাংরা মিনাল ফাসিকিন, ওয়া ন্যাংরা মিনাল। তাহলে কি ও কোরআন বুঝেছে? আল্লাহর ওলি জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তোরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর ছাগল পাঠায় আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। আমরাও বলি চলবে না। আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমি যদি এই অঞ্চলে মহিলা মেম্বারিতে দাঁড়াই, তাও কি কেউ ভোট দেবে? দেবে না, কারণ আমি যশোরের মানুষ। বলবে ও মহিলা মেম্বার পাশ করে চলে যাবে, আর আসবে না। তবে আমি তো শরীফা হওয়ার সুযোগ নেই, ঠিক না বেঠে? শরীফ থেকে যারা শরীফা হতে চায় এই দেশে থাকার তাদের দরকার নাই। এই দেশে তিন শ্রেণী থাকবে, এক হইলো শরীফ শরীফা, আর এক হইলো মধ্যম পন্থা। আল্লাহ যাদের অটোমেটিক সৃষ্টি করেছে আমরা তাদের বলি থার্ড লিঙ্গ, অনেকেই হিজড়া বলে, ঠিক না বেঠি? এটা আল্লাহ সৃষ্টি। আর যারা মেশিন কেটে অন্য কিছু বসাইতে চাই, আল্লাহর রাস্তে মাপ চাই আমেরিকায় যা। আল্লাহ তোরে এত সুন্দর করে বানাই দিয়েছে, তোমার এখন ভাল লাগে না, না ফাইজলামি পাইছা? সত্য না মিথ্যা? এইগুলো মানা যাবে? আমাদের গতকালকের আলোচনায় বলেছিলাম, আমার পাশে বসা ছিল সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক। আমি ডাইরেক্ট ওই যে আমার ক্যামেরাম্যানকে বলবো যে আছে এখানে, সেই ফাইলটা দেওয়ার জন্যে, ও চল বাইরে গেছে। তো এই ফাইলটা আগামীতে আমি ওর বলে রাখছি যে আগামীতে মাহফিলের সময় ফাইলটা অবশ্যই আমার সামনে দিয়ে রাখবা। তো ধর্ম বিষয়ক সম্পাদক, আমি তাকে বললাম আওয়ামী লীগ মানেই ধর্মহীনতা নয়, কারণ ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হয়েছে কেন রাখা হয়েছে? কারণ ধর্মের প্রয়োজন আছে না নাই? তা না হলে আওয়ামী লীগে ধর্ম বিষয়ক সম্পাদক রাখা হতো না। ধর্মমন্ত্রী আছে না নাই? ধর্মমন্ত্রী রাখা হয়েছে। ধরেন আমার ভাইজানের ক্ষেত আছে, ক্ষেতে সার বুনে রেখে এসেছে, সার বোনা বোঝেন তো? এখন হঠাৎ করে ওই ক্ষেতের নিচেই যার ক্ষেত, সে যে আস্তে করে ছিদ্র করে দিয়ে পানি বের করে নিচ্ছে বিকেলবেলা। এখন এইটা ভাইজানের বলি দেওয়ার দরকার আছে না নাই?
না বললে কি হবে, ওনার সার দিয়া পানিগুলো সব বেরোয় যে এর জমিতে আর সার দেওয়া লাগবে না, ঠিক না বেটি? সুতরাং কোনো বইলে দেওয়াটা রাজনীতি না, বরং এই বইলে দেওয়াটাই হলো ভাইকে উপকার করা, ঠিক না বেটি? দেশে যদি কোনো ভুল হয়, ভ্রান্তি হয়, সে ব্যাপারে আমরা বলে দিই এটা রাজনীতির জন্য নয়, এটা বলে দিয়া মানে ওই ড্রেন ছিদ্র করে সার বেরোয় যাচ্ছে, ওইটা বললে ঠিক করে দিতে বলছি। ঠিক করলে উপকার আছে না নাই? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় মাদ্রাসার বইয়ের প্রস্তাব দাখিল 6ষ্ঠ শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা, এই জাতীয় নারীদের ছবি দেওয়ার কোনো দরকার কি আছে? এটা কি দেওয়ার কোনো দরকার আছে? আমি কালকে আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক সাতক্ষীরা জেলা আওয়ামী লীগ, আমি ওনার মাধ্যমে আমি ফাইলটা শো করে বলেছি, আপনার মাধ্যমে আমি চাই যে সরকার পর্যন্ত যেন পৌঁছায়। এই কাজগুলো সরকার করে নাই, এই কাজগুলো করেছে রামেরা বামেরা, কারণ তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, বলেন ঠিক কিনা? দেখেন এটা করা হয়েছে। তারপরে আপনার এখানে দেখেন স্বাস্থ্য সুরক্ষা বই 7ম শ্রেণী, সেখানেও বেপর্দা নারীদের ছবি ব্যবহার করা হয়েছে। এখানে এই একটা দেখেন শিল্প সংস্কৃতি, শিল্প সংস্কৃতিতে নিয়ে আসা হয়েছে হারমোনি, ঢোল, ডুগি, তবলা, এগুলো মাদ্রাসা শিক্ষায় দরকার আছে? ইসলামে বৈধতা আছে? বৈধতা নাই। তো এই যে অবস্থাগুলো মাদ্রাসার শিক্ষা বইয়ে, এটা সত্যি অনাকাঙ্ক্ষিত। এটা কি আপনারা প্রত্যাশা করেন? মাদ্রাসায় কিভাবে ঢোল বাজাইতে হয়, মাদ্রাসার ছেলেরা কোনোদিন ঢোল বাজাবে না ইমামতি করে খাবে? ইমামতি করবে, মাদ্রাসায় পড়াবে, হুজুর হবে, দেশের ইসলামী আইন কানুনের ফতোয়া দেবে, এটাই তো উচিত। এখন ওর যদি ঢোল বাজাইনো শেখে, তো ও তো মাদ্রাসায় পড়ি কদিন পরে ঢোল বাজাই বেড়াবে, ও তাহলে মন্দিরে জাতি হবে নাকি? আমার দাদা এসেছেন নকুল কুমার, উনিও বলবেন যে এই ডুগি তবলা, উনি এখানে এসেছেন ডুগি তবলা নিয়ে এসেছেন, কারণ উনি জানেন যে এখানে ডুগি তবলার জন্য না, উনি ডুগি তবলার জায়গা আলাদা আছে, সেখানে নিয়ে যাবেন না, যাবেন না? ওই জায়গায় নিয়ে যাবেন। এখানে দেখেন কে কত বড় উস্তাদ, তার পরিচয় তুলে ধরা হয়েছে ডুগি তবলায়, কে কত বড় উস্তাদ। এখানে দেখেন একটা মানচিত্র দেয়া হয়েছে, যেই মানচিত্রে রয়েছে সামারা, জেরিকা, জেরুজালেম, গাম্বিয়া, মিশর, জর্ডান, ইসরায়েল, জুড়িয়া, কিন্তু ফিলিস্তিনটা নাই। এটা কি মানে ইসলামী মানচিত্র অন্তত ফিলিস্তিন বাদে মানচিত্রে রাখার দরকার আছে? ইসরায়েল যেখানে অবৈধ রাষ্ট্র, সবাই বলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ইসরায়েলকে স্বীকৃতি দেয় নাই, সুতরাং এখানে কেন ফিলিস্তিনের নাম নাই, ইসরায়েলের নাম আসলো, এটার কৈফিয়ত আমাদের চাওয়ার দরকার আছে না? এরপরে কিভাবে নাচতে হবে, এখানে দেখেন কিভাবে নাচতে হবে, সেই নাচার জন্য ছবি এঁকে শিখাই দিয়ে আইছে, তাকে নাকে দিন তা, হ্যাঁ দেখা যাচ্ছে তো। তারপরে এখানে হারমোনি কিভাবে, এগুলো মাদ্রাসায় দরকার আছে? স্কুলে দেন, অসুবিধা নেই। ডুগি তবলা এভাবে অসংখ্য দেখাইতে পারবো, সব দেখায় সময় নষ্ট করতে চাই না। তারপরে দেখেন স্বাস্থ্য সুরক্ষায় 6ষ্ঠ শ্রেণীর বইতে শিখানো হয়েছে যে মাসিক কি আর বীজরোপাত কি। 6ষ্ঠ শ্রেণীর উড়াই এটা, ও মনে করে আব্বার কাছে কয় আব্বা বীজরোপাত কি খাতি হয়? নাউজুবিল্লাহ বলবেন না? 6ষ্ঠ শ্রেণীর ছাত্রদের আমার ভাইজানের ছেলে যদি এসে জিজ্ঞেস করে, বা মেয়ে 6ষ্ঠ শ্রেণীতে পড়ে, ছোট মানুষ এসে যদি কয় আব্বা মাসিক কি, কেমন লাগবে? ভাল লাগবে? এটা তো অটোমেটিক মানুষ শিখে যায়, যে স্কুলে যায়নি সে জীবনে বোঝে না যে কনে ভাঙা নিতে হয়, কথা কয় না। সত্য বলছি না মিথ্যা বলছি? এটা দেওয়ার যদি প্রয়োজন হয় 9, 10, 11, 12 ওই ক্লাসে দাও, 6ষ্ঠ শ্রেণীর ছাত্র ছাত্রীদের কেন মাসিক আর বীজরোপাত শিখাইতে হবে? এই অসঙ্গতিগুলো না দেখাইলে, এইগুলো যারা করেছে আল্লাহ যেন তাদের হেদায়েত নসিব করেন, বলেন আমিন। সরকার এত উন্নয়ন করেছে, দেখেন মডেল মসজিদ বানাইছে কত সুন্দর করে, যা ইতিপূর্বে হয় নাই। আমার সরকার মডেল মসজিদ বানিয়ে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষের সরকার, মসজিদের পক্ষের সরকার, ইমামদের বেতন ভাতার ব্যবস্থা করে প্রমাণ করে দিয়েছেন তিনি ইসলামের পক্ষে আছে না নাই? আছে না নাই? এই কাজগুলো যারা করেছে তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তারা প্রধানমন্ত্রীর বেকায়দায় ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। আমরা এটা বলছি এই কারণে যে প্রধানমন্ত্রী সপ্ত পৃষ্ঠা উল্টায় দেখার সুযোগ নাই, গোটা দেশটা তাকে পরিচালনা করতে হয়। সুতরাং গোটা দেশটা দেখতে গেলে সব কিছু দেখা হবে না। ইসলাম শিক্ষা কিশোরগঞ্জে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে হিন্দুদের মূর্তি ঢুকাইছে, এটা সরকার চায়?
কথা কয় না সরকার চাই যেইগুলো করেছে এই জন্য যে যেন মানুষ উগ্রবাদ হয়ে যায়, যে ইসলাম শিক্ষায় কেন মূর্তিদের ছবি এই বলে রাজপথে নামে মারামারি করে ফাটাফাটি করে আর বিশ্বে দেখাইনো হবে শেখ হাসিনা দেশ চালাইতে পারছে না। কথা কি বোঝা গেছে? কথা বোঝা গেছে? এই কাজগুলো যদি আপনারা বুঝতে ব্যর্থ হন তাইলে কিন্তু বেকায়দা হয়ে যাবে। দেশে উগ্রবাদ তৈরি করার জন্য কিছু রামেরা বামেরা পিন মারে, ক্লিক দেয় যে এই কাজটা করো। ধর্মের মধ্যে মূর্তির ছবি দিয়েছে যে মুসলমানরা এবার কি করবে, হিন্দুদের বাড়ি যেয়ে হামলা করবে। এইটা কখনো মুসলমান করবে, বরং সবগুলো সংস্কার হয়ে মাননীয় প্রধানমন্ত্রী প্রমাণ করে দেবে যে এই দেশে মডেল মসজিদ মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সেই দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মডেল হবে, তবে সেটা ইসলামিক কায়দায় ইনশাআল্লাহ। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা গিটার আলাদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? যারা ধর্ষণ করে তারা কি মানুষ না অমানুষ? অমানুষগুলো যারা ধর্ষণ করে তাদের যদি ইসলামী আইনে শাস্তি কায়েম থাকতো, কবির বিন সামাদ যদি ধর্ষণ করত আর তার ইসলামিক আইনে শাস্তি কি হতো বলেন? মাজা পর্যন্ত গেড়ে দিয়ে চারিদিক থেকে ইট পাথর মারা হতো, আর আপনারা এইভাবে চারিদিকে দাঁড়াইয়ে দেখতেন। এটা যখন দেখতেন, ওগো আমার ভাইয়েরা, এমন করে যদি পাথর মেরে সঙ্গে সার করে দেওয়া হতো আর ইউটিউবার ভাইরা ভিডিও করে যদি চ্যানেলে ছেড়ে দিত, বলেন দেখি লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে কি কেউ পালন করতো? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে পালন করার লোক পাওয়া যেত? কইতো মা বসাই দুয়া বসাই, আমি যাব না রে যাব না, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি তোরে কেন ছাড়াইতে পারি না। কি এই বলতো না বলতো না ইসলামের আইন কায়েম হইলে চোর যদি চুরি করে শাস্তি কি? হাত কেটে দাও। এখন আমার যদি হাত কাটা থাকতো আর এসে যদি বলতাম বাবারা কেউ চুরি করবা না, চুরি করা গুনাহের কাজ, আর কোরআনের আইনে হাতের কবজি কেটে দেবে, এই জন্যে বলি কেউ চুরি কইরো না, কইরো না। আপনারা বলতেন হুজুর আপনার কবজি কই? আমি বলতাম আমাদের ওখানে আখ লাগাইছিল, সেই আখ মাড়াই করা মেশিনই আমার একদিন আখ ঢুকাইতে দিছিল। আমার আব্বা ঢুকাইতে দিয়ে চলে গেছে, আমার হঠাৎ ঘুম আসিল, আখের সাথে হাতটাও ঢুকে গেছিল, হাতও রস হয়ে গুড় হয়ে পাটালি হয়ে গেছে। আপনারা বাড়ি যাওয়ার সময় কি এটা মানতে? কি বলতেন যাওয়ার সময়? বলা বলি কথা, হুজুর মনে হয় ছোটকালে সোচ ছিল রে, ঠিক না বে ঠিক? এটা কি লুকানো যেত? তাহলে আমি যত বড় হুজুর হই, যদি চুরি করার অপরাধে হাত কাটা হইতো, যদি ধরেন আমার ভাইজানের হাত কাটা, স্টেজে বসে থাকলে বলতো দেখো চোর বসে আছে। কোন বক্তা নুকুল কুমার ভাই এসেছে, আমার দাদার হাতের কবজি নাই, এসে যদি বলতো যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পবিত্র পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। এই গানও যদি গাইতো বলতেন দাদা হাত কই? কি ঠিক না বেঠে? এই জন্য আল্লাহর আইনের দরকার আছে না নাই? আর আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আয়াতের পরে আবার কি বলছেন? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ বলছেন আমি সত্য দিন সহকারে
রাসূলকে পাঠালাম এই জন্যে যে উনি সকল দিনের উপরে, সকল দলের উপরে, সকল মতের উপরে কার দিন কায়েম করে দেবে? আরো জোরে বলেন, কার দিন? আরো জোরে, কার দিন? আল্লাহর দিন কায়েম করে দেবে। এতে যতই ওদের বুকের মধ্যে জ্বালা পোড়া হোক না কেন, আদেশটা কার? সবাই বলেন, আদেশটা কার? সে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের দরকার আছে না নাই? যে যে দল করেন কোনো আপত্তি নাই, যে যে পথের প্রতিক্ষণ কোনো আপত্তি নাই, কিন্তু কোরআন কায়েমের জন্য ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আর যদি কোরআন কায়েমের বাইরে যেয়ে কোন দল, ইসলামী দল নাম দিয়েও রাজনীতি করে, তাদের সাথে যাওয়া যাবে? কথা কয় না, যাওয়া যাবে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে এই হ্যালো, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এত আস্তে কইলেন কেন? সত্য বললাম না মিথ্যা? সত্য বললে আওয়াজ দেওয়া যাবে না, যাবে না? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মী যারা তারা যদি থাকে কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তসবিহ যত টানো ঠেসি, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, মাগুরা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাড় ফুলিয়ে, রাস্তা গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এর চেয়ে এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে, দিয়ে দাও বিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? এমন আছে না নাই? ঔষধ কেনার টাকা নাই, গায়ে শীতের পোশাক নাই, শোয়ার জন্যে শীতের একটা কম্বল নাই। ঢাকা শহরে যান, ঢাকার অলিতে গলিতে দেখবেন পাঁচিলের কর্নারে অথবা কোনো রাস্তার পাশে পড়ে আছে কোনো একটা ব্যানার বিছিয়েছে, আর গায়ে কোনো একটা ব্যানার গায়ে দিয়ে রেখেছে। কেউ বা বাস্তা গায়ে, কেউ বা পেপার গায়ে পড়ে আছে। এই অবস্থা চলছে, অথচ কত মানুষ, কত আগে আজকেও আমাদের ব্যাংকের মিটিংয়ে আমরা ছিলাম, সেখানে একটা পর্যায়ে গবেষণার একটা পর্যায়ে বলা হলো এই দেশের মানুষগুলো যারা কোট পরে টাই পরে, ওরা কোট টাই পরিয়ে এই দেশের টাকা
অন্য জায়গায় নিয়ে দেশটা করে ফাঁকা। আর যারা গরিব মানুষ এই একটা ছেঁড়া জামা ছেঁড়া জুতা পরে বিদেশে টাকা ইনকাম করে এই দেশের রেমিটান্সটা শক্তিশালী করে। ঠিক না বেঠে? আমার প্রবাসীরা বিদেশে তাদের গায়ের পোশাক, কয়দিন আগে কাতারে গেলাম, কাতারে যাওয়ার পরে একজন দৌড়ে এসে আমার সাথে সেলফি তুলতে চাইলো, হুজুর একটা সেলফি তুলবো। আমি বললাম আমিও আপনার সাথে একটা সেলফি উঠাবো। উনি বললেন আমি আপনার সাথে তুলবো, কিন্তু আপনি আমার সাথে উঠাবেন না, আপনার ফোনে উঠাবেন না। কেন? কারণ ওর গায়ে যে জামা কাপড় আমাদের দেশের ফকিরেও তা গায়ে দেয় না, ওর পায়ে যে জুতা আমার দেশের ফকিরও সেই জুতা পায়ে দেয় না, ওর পরনে যে প্যান্টটা রয়েছে ওই প্যান্টটা নায়ক নায়িকা ছাড়া কেউ পরে না। মানে এত ছিঁড়া, খালি ওই নায়িকারা পরে। নায়িকাদের প্যান্ট ছিঁড়া খেয়াল করেছেন? নায়ক নায়িকা ছাড়া ওই প্যান্ট কেউ পরে না। এই প্রবাসীরা ছেঁড়া জুতা, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা, ছেঁড়া টুপি মাথায় দিয়ে ওই বিদেশে পরিশ্রম করে, মাথার ঘামটা পায়ে ফেলে। ঈদের দিন আমার ম্যানেজার স্যার বললেন, ঈদের সময় রমজানের হজ করার পরে, রমজানে ওমরা করার পরে, ঈদের সময় অথবা কুরবানির সময়, কুরবানির ঈদে হজ করার পরে দেখলাম প্রবাসীরা পলিথিন নিয়ে দাঁড়ায় রয়েছে। যারা ক্লিনের কাজ করে তারা জানে পলিথিনে ময়লা ফেলার মতো তেমন ময়লা এখানে নাই, কিন্তু সবাই তাকিয়ে থাকে মানুষের হাতের দিকে ঈদের দিন। কারণ তাকিয়ে আছে, কেউ না কেউ বকশিস দিবে, ময়লার টং ধরে দাঁড়িয়ে আছে, ময়লার প্যাকেট ধরে দাঁড়িয়ে আছে ময়লা ফেলার জন্যে। ময়লা না ফেলে কেউ 1 টাকা 2 টাকা 5 টাকা তাদের হাতে দিবে, আর এই টাকাটা গুছিয়ে নিয়ে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের সরকারের অর্থনীতিকে শক্তিশালী করে। আর এই সরকারের সাথে থেকে কিছু দুর্নীতিবাজ আছে যারা সুইস ব্যাংকটাই টাকা ভারী করে। ঠিক না বেঠে? এই জন্য আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দরভাবে লিখেছেন, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি। আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে? আপনার কত বড় দালান, কত 5 তলা বাড়ি, 10 তলা বাড়ি, আপনি 10 তলা বাড়ির উপরে ঘুমান, হঠাৎ করে মাগুরায় একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, আর ওখান থেকে আপনি কিল্লা ফতে মানে খেলা শেষ, চলে গেলেন ওপারে, বিনা টিকিটে আপনারে পাঠাই দেয়া হলো। এরকম ঘটে না? ওগো আমার ভাইয়েরা, কবির বিন সামাদ কিভাবে মারা যাবে কেউ কি জানে? কবির বিন সামাদ জানে না? জানে না। প্রতিটা মানুষ যেভাবে মারা যায় আমিও একদিন সেভাবে মারা যাব। মাঝে মাঝে কল্পনা করি হয়তোবা কোনো একটা রাস্তায় অ্যাক্সিডেন্টেও আমার মৃত্যুটা হতে পারে, অথবা পানিতে ডুবে যেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা বিমান ক্র্যাশ খেয়ে মৃত্যুটা হতে পারে, অথবা আমি নিখোঁজ হয়ে যেতে পারি, আমার খবর আর কেউ পাবে না, অথবা আমি হার্ট স্ট্রোক করে মারা যেতে পারি, ব্রেন স্ট্রোক করতে পারি, অথবা ফাঁসির কাস্টে ঝুলা লাগলেও লাগতে পারে না, অথবা পাগল হয়ে ঘুরে ঘুরে দেখা গেল একটা অমানুষের মৃত্যু কপালে জুটতে পারে না। আমরা জানি না কোন ভাবে মারা যাব। কয়েকদিন আগে বেনাপোল এক্সপ্রেসে আগুন ধরানো হলো সরকারকে বেকায়দায় ফেলানোর জন্যে। যারা আগুন ধরাইলো সরকারের কি এমন ক্ষতি হলো? ক্ষতি তো হলো জনগণের, ক্ষতি তো হলো দেশের, ক্ষতি হলো দেশের সম্পদের। যখন আগুন জ্বলতে লাগলো, আগুনের লেলিহান শিখায় মানুষ পুড়তেছে, বাঁচার জন্যে কেউ বা ছুটতেছে, কিন্তু একজন পুরুষ মানুষকে আপনারা দেখেছেন, এই মানুষটাকে যখন বাঁচানোর চেষ্টা করা হয়েছে সেই মানুষটা বাঁচতে চায় নাই, বলল না আমি বাঁচতে চাই না, আমাকে উদ্ধার করো না, আমি বের হব না, আমার বের হওয়ার কোনো প্রয়োজন নাই। মানুষেরা জিজ্ঞাসা করলো কেন তুমি বের হবে না? বলল দেখো এই ট্রেনে আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, আমার চোখের সামনে তারা পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। যেই পৃথিবীতে আমার সন্তান বেঁচে নাই, আমার স্ত্রী বেঁচে নাই, সেই পৃথিবীতে আমি আর বাঁচতে চাই না। ওই আগুনের লেলিহান শিখায় নিজেও পুড়ে শেষ হয়ে গেল। ওগো আমার ভাইয়েরা, এমন মৃত্যু আমার আপনার হতে পারে না হতে পারে। ধরেন আমার 10 তলা বাড়ি, 5 তলা বাড়ি, মাগুরার পরে শহরের উপরে, ঢাকা শহরে কিংবা যশোর সদরের উপরে 10 তলা বাড়ি, আমি আগুনে পুড়ে মারা গেলাম কিংবা রাস্তায় অ্যাক্সিডেন্টে মারা গেলাম। আমার লাশটা পাঠানোর পরে আমার বউ খুব আদর করে জড়াই নিয়েতে 10 তলার উপরে উঠাবে। ওই 10 তলায় কত আরাম, কত এয়ার কন্ডিশন, কত নরম বেড, কত সুন্দর পালঙ্ক, কত সুন্দর টয়লেট,
কত সুন্দর ওয়াশরুম, কত সুন্দর আয়না, কত সুন্দর সিসিটিভি সব লাগানো, কিন্তু ওই ঘরে আর আপনার ফিরানো হবে না। তাহলে কার জন্যে? আবার বউয়ের বয়স যদি কম থাকে গো থাকি রে, তাইলে উনি ওই 10 তলার ফ্ল্যাটটা সহ একসাথে তেশ মেরে বসে থাকবে। ঠিক না বেঠে? সত্যি বলছি না মিথ্যা? বলেন সত্য না মিথ্যা? ওগো আমার ভাইরা, কিসের মায়া? কার জন্য তো মায়া করেন? এই দুনিয়ায় কেউ আপন 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 বলিস যারে আপন কেহ না, সবাই তো দুদিনের এই মিশে মায়ায় শুধুমাত্র সম্পর্কে জড়াতে চায়। আহারে এই সম্পর্কটাও স্বার্থের সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক, সেক্সের সম্পর্ক, সন্তান হয়েছে, বাবা মার ভালোবাসা ছিল, আল্লাহ চেয়েছিলেন তাই এই সম্পর্ক সন্তানের সাথে মা বাবার সম্পর্ক খারাপ হয়ে যায় যদি মা বাবাকে চাহিদা মতো দিতে ব্যর্থ হয়। এক ছেলে খুব ভালো দেয় আর এক ছেলে দেয় না, মা বাবা বলেন যে দেয় না তার জন্য দোয়া করে নাকি? কথা কয় না, হয়তো করে কিন্তু অল্প, একটু টান আছে না, একটু টান আছে ভাই। এটা আমার আপনারাও যারা একাধিক মানে যাদের ভাই বোন আছে তারা হিসেব করে দেখবেন যে যে মার বাবার ভালো দিতে পারছে রে ভাই, ও আল্লাহ, আর যেটা পারে না কয় তুই কম করে খেয়ে বেড়া, তো লাগবে না। আর কিছু গাঁজাখোর ছেলেও তো থাকে, ওরা কর্ম করতে চায় না, আবার কয় হুজুর বিয়ে হয় না, দোয়া করে দেন। আছে না নাই? সময় অল্প, বেশি কথা বলবো না। আমার ছাত্রলীগের জেলা জয়েন্ট সেক্রেটারি, খুব বেশি ভালো লাগলো ভাইজান আমার কোরআনের মাহফিলে আছে মাগুরায়। সেই দিন গত কয়েকদিন আগে মাগুরা প্রপারে আলোচনার এক পর্যায়ে কিছু টাকা পয়সা চাইলাম মাদ্রাসার জন্যে, রড দিল, ইট দিল, সিমেন্ট দিল। এবার বললো হুজুর একটু বালুর ব্যবস্থা করিয়ে দেন। বললাম বালু দাও, বালু দাও। 5 টলি বালু লাগবে, 2 টলি দিয়েছে, আর কেউ দেওয়ার জন্যে মুখ খোলে না। আমি বললাম এখানে কি আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, আওয়ামী লীগ, বিএনপি বাদ দিছি, ওকে তো টাকা নেই, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই জাতীয় কেউ নেই দেওয়ার মতো? একজন বলছে হুজুর আমি ছাত্রলীগের নেতা, 1 ট্রাক বালি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ, আমাদের এই জাতীয় লোকের দরকার আছে না নাই? আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি গাড়িতে আসার সময় বলছিল হুজুর তালগাছ কবিতাটা আবৃত্তি করবেন। ওটা হলো, আমি ভাইজানকে বলেছি ওটা সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা কবিতা, আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান করলে আমি এসে ওইটা আবৃত্তি করে দেব। এটা হলো একটা মাহফিল, এখানে একটু কন্ট্রোল করে চলার দরকার আছে না নাই? একটু কন্ট্রোলের দরকার। আমি ভাইজানের প্রতি সম্মান রেখে বলছি, আগামীতে যখন আপনাদের সম্মেলন হবে, কি হবে? ছাত্রলীগের ত্রিবার্ষিকী সম্মেলন হয় না? ওই সম্মেলনে দাওয়াত দেবেন আমার, আমি যেয়ে বলবো খেলা হবে ইনশাআল্লাহ, আমি আসবো, দাওয়াত দিলে আসবো, অবশ্যই আসবো। কারণ আমার আওয়ামী লীগের ভাইয়েরাও আমার, বিএনপিরাও আমার, জামাত আমার, জাসদ আমার, হেফাজত আমার। বঙ্গবন্ধু এই দেশটা স্বাধীন করেছেন এই দেশের মানুষের জন্য, বলেন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন 7 মার্চে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো, মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তবে শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া কেউ রাস্তায় নামবা না। এই কথা বলেছে না? বলে নাই, সবাইকে বলেছে। কাকে বলেছে? প্রিয় দেশবাসী, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি দেশবাসী। তো এই দেশের মধ্যে জামাত, জাসদ, বাসদ, হেফাজত সব ছিল না? ছিল না। সুতরাং বঙ্গবন্ধুর সবাই আমাদের, এই জন্যে ওই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই, এই জায়গায় ডাকলেও কোনো অসুবিধে নেই রে। সব জায়গায় যাব, ভালো কথা সেইটা কব। কিন্তু যদি বলেন আমার, বলেন বলতে বলেন যে আমার ঘুম ভাঙাইয়া গেল গো মরার কোকিল, ওইটা কব না। কওয়া যাবে? ওইটা কব না। কি কব? যেখানেই যাব যে কি বলবো? আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী। ভাই একটু আওয়াজটা দেন, শুনে আমার শুনে একটু বাড়াই দেন। হ্যাঁ, আরে খুব কষ্ট বেশি হয়ে যায়। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে,
আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই ধর্ষকেরা ভালো হবে তওবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখী, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে। আর একটু জোরে, আর একটু জোরে। আমার মা বোনেরা এতে রাগ করবে না, করবে না, কারণ ওদের হাত থেকে যা মন চাই নিতে পারেন। বাচ্চার দুধ খাওয়াতে যেয়ে কখন মুখ ঘুরে পাশা সামনে টের পায় না, ফিডার ধরে রাখে ওখানে, কিন্তু সিরিয়ালের ওখানতে চোখ টানা আমেনারি। এখন আবার নতুন ভাইরাস হয়েছে, বলবো আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি, ওরে একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার মাগুরার মা বোনেরা সবাই না অনেকে কোরআন হাদিস পড়ে না, টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে ভাইজান বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি, ঠিক না বেঠে? ওরে বাবা বাবু হবে কেন, তো বুড়ো ধাড়ি হয়ে গেছে, ও কি এখন ফিডার খাই নাকি যে তুমি জিজ্ঞেস করো বাবু তুমি খেয়েছো? আছে না নাই? আগের সময় প্রেম করিলেন বলতো লোকে পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, হঠাৎ করে 14ই ভ্যালেন্টাইন্স ডে, ওই লাইলাতুল 14ই ফেব্রুয়ারি, দেখি আমার এক বন্ধু মোটরসাইকেলের পিছনে একজনে নিয়ে, আমি দাঁড় করালাম, দাঁড় করাই বললাম ওগো দোস্ত এই যে গদখালিতে তুমি নিয়ে আইসাও ভাবি নাকি? কই আরে না। আমি কই কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। বোঝা গেছে? নতুন করে হইছে চালু এই আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, একালের মেয়েরা কোরআন হাদিস পড়ে না, ও বাবা টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠি? আমি আসলাম গাড়ি থেকে নামলাম, ওখানে দেখি দুইজন খুব সুন্দর করে গল্প করতেছে আপনার এখানে। আরে গল্প করার লাইন পায় না, মাহফিলের দিন বলেছে তুমিও এসো আমিও আসবো, মানে বন্ধু 3 দিন, বন্ধু 3 দিন তোর বাড়িতে গেলাম দেখা পাইলাম না রে বন্ধু 3 দিন। আসে না নাই তুমি যার লাগিয়া। ওরে বাবা গান খালি শুধু মনের মধ্যেই ডিস্টার্ব দিচ্ছে, এত অল্প সময়। আমি তো কথা বললি পাশান ভাঙতে ভাঙতে 1 ঘন্টা যায়, আর ওয়াজ করতে 1 ঘন্টা, আর গান শোনাতে 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? আর মুনাজাত কালেকশন দিয়ে আর 1 ঘন্টা, তাহলে কয় ঘন্টা? 4 ঘন্টা, 40,000 টাকা নিয়ে বাড়ি চলে যায়। খেলা হবে।
ও আমার ভাইরা, এবার সর্বশেষ কথা, টাইম তো আরো 3 মিনিট পার করে ফেলেছি, একটুখানি আপনাদের একটু পরীক্ষা নেব, একটা কাজ একটা করাই, একটু কাজ করাবো কাজ করালাম। গতকালকেও গত পরশু দিনও আমির হামজা ভাইয়ের মাহফিলে হাজার হাজার তাওহীদি জনতা চাঁদপুরে বললাম সবাই মোবাইলটা বের করে একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালান আর নাড়েন। আহারে শুধু কেন নায়ক নায়িকারা নাড়াবে, শুধু কেন তাশরিফ খান নাড়াবে, শুধু কেন সাকিব খান নাড়াবে, কেন অপু বিশ্বাস নাড়াবে? আমরাও পারি না। বের করেন মোবাইল, সবাই ফ্ল্যাশ লাইট জ্বালান আমার দিকে, সবাই পকেট থেকে বের করেন মোবাইলটা, বের করে ফ্ল্যাশ লাইটটা জ্বালান। 1 মিনিট সময়, 1 মিনিটের মধ্যে এই মঞ্চটা আলোকিত করে দেখাতে চাই কোরআনের মাহফিলেও আলো জ্বলে, তারা জ্বলে। জ্বালান সবাই, জ্বালান, নারায়ে তাকবীর, জ্বালান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, জ্বালান আরো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। তুমি যার লাগিয়া ওরে নায়ক হইতা, যদি নায়ক গায়ক কিংবা ক্রিকেটার, তবে তুমি পাইতারে ভাই মার কাটা। সময়টা তো বড্ড খারাপ শোনাইছি, চিনি না আজহারি। অপরাধী যদি বুক ফুলিয়ে, অনুরোধ শুনবেন আপনারা, শুনবেন, শোনার জন্য রাজি আছেন? রাজি, সবাই রাজি? দাঁড়ানো ভাইয়েরা রাজি? বলেন রাজি আছেন? মা বোনেরা আছে, ওদের জন্য কিছু কথা বলার দরকার আছে না নাই? বলার দরকার, কারণ মা বোনেরাই তো একদম শেষ করে দিচ্ছি। বাজারে গেলি মা বোনদের জন্য আমরা যখন যাই, ফেয়ার অ্যান্ড লাভলির দোকানে যেয়ে বললাম ফেয়ার অ্যান্ড লাভলি দাও, বলছে হুজুর কোনটা নেবেন, আসলটা না নকলটা? বললাম আসলটাই দেন। হঠাৎ করে যেই 2 জন মহিলা এসে বলছে হুজুর সরিয়ে দাঁড়ান। আমি বললাম সরিয়ে তো দাঁড়াবো, আগে ফেয়ার অ্যান্ড লাভলিটা দাও, তারপর নিয়ে চলে যায়। বলছে কি আপনার মুখি দাড়ি, ফেয়ার অ্যান্ড লাভলি ঘষবেন কনে? বললাম দাড়ি না হয় আমার মুখি উঠেছে, আমার বোধ তো আর ওটা নাই, আমি না মাখি, বউ মাখবে না। বলছে হুজুর একটু সরি দাঁড়ান, মহিলাদের সাথে যদি ঘেঁষা লাগে গুনাহ হবে। ও বাবা, হাদিস দিয়ে আমিও আমার হাদিস দিচ্ছি। তার মানে হইলো মহিলা দোকানে আসলে ওর ব্যবসাটা ভালো রে। আর এখন বাজারের অধিকার সব মহিলাদের, বিদেশতে টাকা পাঠায় আর সেই টাকা ব্যাংকের তুলে ওরে র্যাম ড্যাম দেখে কিনা ভানাসি ব্যাগ একটা থাকে রে, ওই ভানাসি ব্যাগ নিয়ে হেলে দিলে বাজার করে মন খুলে আসে। আবার বাজার করার জন্য বল্টুরে ফোন দেয়, বল্টু অনেকদিন ধরে আসো না। সত্য না মিথ্যা? মা বোনদের কি বলবো, মেয়ে প্রতিদিন কোচিংয়ে যায়, শুক্রবারেও বন্ধ নেই, বৃহস্পতিবারেও বন্ধ নেই, মহরমও বন্ধ নেই, 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স লাইলাতুল ওই দিনও বন্ধ নেই, ওর প্রতিদিন কোচিং আছে। আবার যাই আর এক বুর কাছে বলে অপু তোর মেয়ে কোচিং করে, তো আজ শুক্রবার না, তো বলছে আল্লাহ তোর মেয়ে মনে হয় অত লেখাপড়ায় বেশি যত্নশীল, আমার মেয়ের শুক্রবারেও কোচিংয়ে যায়। হঠাৎ করে 3 দিন ধরে মেয়ের খোঁজ নেই, এই সময় সবু মেয়ের পাচ্ছি না। বলছে কেন? বলছে 3 দিন ধরে সে আর বাড়ি আসেনি। বলছে দেখো কোনে কোচিং করে বেড়াচ্ছে, ঠিক না বেটে? ওর কোচিং বন্ধ হয় না কেন? ও তো কোচিং করতে যায় না, স্যার ছুটি কাটাতে কক্সবাজার গেছে, ও অমনি আর একজনের সাথে। সত্য না মিথ্যা? এইগুলো চেক করার দরকার আছে না নাই? এইগুলো চেক করবে না। এবার এই যুবকদের নষ্ট করে, এরা ভালো মানুষ, সরল সোজা, হঠাৎ করে বাপের পকেটে টাকা চুরি করি কক্সবাজারে। এই ভালো মানুষটারে চোর বানাইছে কিনা ওরা না? 14 ফেব্রুয়ারি বলি দিয়েছে তুমি যদি আমার 3 পিস না দাও তাহলে হলো আমি আবুল মেম্বারের ছেলের সাথে বলে লাইন মারবো। এখন এ যাই করি হোক তাই করি হোক, ইয়াবা বেশি হোক আর বাবা বেশি হোক, ও কিন্তু 3 পিস কিনবে। খারাপ বানায় কারা ওরা না? আমার এই সোনার ছেলেগুলো কত সুন্দর, কত ভালো মানুষ, এগের চরিত্র দেখো দিলি, আর এগের এইভাবে নষ্ট করতেছে এইখানে সেখানে। আরে বাবা হোটেলে নিয়ে গেছে, এবার এই করি উল্টো পাল্টা করে, এবার যখন বিয়ে করে না সেই অমনি কাউন্সিলে যে কয় আমার ধর্ষণ করেছে, পাকা মুখ একা ধর্ষণ করলো কি করে? আমি তো চিন্তা করি ও ধর্ষণ করি না, তুই ওর করি নষ্ট করেছিস, এটা কিনা? সত্য না মিথ্যা?
চরিত্রটা তেজ মেরে দিচ্ছ তোমরা, পড়ি পড়ি দোষ আমাদের, মামলা খালি আমরা, কেস খালি আমরা, বউ ছাড়তে গেলি সমস্যা আমাদের, বউ তালাক দিলেও টাকা দিতে হবে, না দিলেও তোমরা পরকিয়া করি বেড়াবা, তো ওটা কিনা সহ্য করবে? কথা কয় না, সত্য না মিথ্যা? এই ঝামেলাগুলো একটু মা বোন আমার বলছি, আপনারা একটু দয়া করি বুরকা যখন পরিছেন একটু মনের মধ্যেও বুরকাটা লাগান, মনের মধ্যে একটু লাগান, খালি বাইরে পড়েন না। আমার আল্লাহ বলছে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওগো নারীরা তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করি বেড়াইও না। ও এত মাকা মাকে যে আলকাতরা বেগম পরিমণি সেজে বসে আছে। আর এই দেখে যুবকরা কিরাস খেয়ে হঠাৎ যেই এক গোসল করা শেষ, কয় মামা এ বউ রাখবো না। হ্যাঁ, তবে এখন কিছু ডিজিটাল ফুলাপান এরা আবার ভালো, এরা শিক্ষিত হয়ে গেছে, এরা চেহারা দেখার আগে পাত দিকে তাকায় দেখে যে নেটওয়ার্ক আছে কি, ঠিক না বেটে? হুজুর সব জানে, এই জন্যই তো যুবকরা, আমি যেখানে যুবকরা শিখে নেয়, যুবকদের নিয়েই তো আমার ব্যবসা। এই যুবকদের ভালো বানানোর দরকার আছে না নাই? আর মুরব্বীরা যদি মনে করেন হুজুর আমাদের কোনো কথা কচ্ছে না, ওরে বাবা এই সময় তো তেজ মেরি থুই তো আপনারা এই পর্যন্ত, ঠিক না বে ঠিক? ওই সময় আপনাদেরও ছিল। ও বাবা, এখন মসজিদে দেখি কয় এই যুবক, এই তুই পিছনে দাঁড়া, আর ও বলো যৌবন খালি দেখি সিগারেট মানে হুক ওঠে নিছ। ও সত্য না মিথ্যা? অনেক আছে এগুলো আমার যুবকদেরকে এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই? এই মাহফিলের প্রচুর একটা খরচ, অনেক খরচ আছে না, খরচ আছে না? তো এই খরচের জন্য যারা ভালোবাসো মাহফিলটা, কোরআনের মাহফিল, আমি তো টাইম পেলাম না, আমার 15ই টাইম শেষ, তা দেখি 24 বেজে গেছে, তাহলে তো আরও কত টাইম। আমার নকুল কুমার দাদাজি এসেছেন ঢাকা থেকে, ওনার গান শোনার জন্য আমি নিজেও এখানে বসে থাকবো, তো ওনার গান শোনার জন্য উনি যে এসেছেন, গাড়ি খরচ আছে না, মাহফিলের প্যান্ডেল লাইট মাইক এসব খরচ আছে না, তা দুটো একটু পকেট থেকে একটু তেল দেওয়ার দরকার আছে না? তো আমিও কিছু দিই, আপনারাও কিছু দেন, ক্যামেরাম্যান দাও কিছু। হ্যাঁ না, আমি না দিয়ে আমি সাথী পারবো না, আমার দিয়ে হবে না, শুনে আমার দিয়ে হবে না, কইলাম না। আর এখানে ডানি ভাই যে যা আছেন, এবার আমি দেখবো যে কিডা কত, এখনো এই হলো বাকি রয়ে আসতে রে ভাই, এখনো কত কি আছে, এই যে সিনিনা আজহারি এখনো রয়েছে না, কথা কয় না। আজকে তো আমি আলোচনা করতে আসিনি, ভাইয়ের মাহফিলে আইছি, খালি শুধু প্যাকেট ম্যাকেট কনে সব রেডি আছে। 100, 200, 300, 400, 500, আল্লাহ কবির বিন সামাদ 500 টাকা দান করল, আল্লাহ দানকে কবুল করে না। আল্লাহ তার বউয়ের হাত হায়াত বাড়ায় দাও, বলে না আমি, আমার যাওয়াই হইবে না, বদুয়াটা তাকে করে আমার ছাত্রলীগ ভাই, ছাত্রলীগের যারা আছে সব লাগাই দেন, বিএনপি জামাত যারা আছে ওরা যদি টাকাটা দেয় আমার কাছে নিয়ে আসবে, কোনো কথা হবে না, টাকা দিতে হবে, দেয়াই লাগবে। কবির বিন সামাদের নিয়ে আসলে হবে না। তবে যাই বলেন ভাই, গা কিন্তু ঘাইতেছে আপনাকে জন্য, এটা মনে থাকবে। আমরা অভিশাপ দিলে ভেসে যাবেন, আর একটু বাড়াই দেন সামান্য করে, এখনো গান গাবে, ভিতরে লোক যাবে। হ্যাঁ লোক যাবে না, তা ওরা কি এখানে আইসে দেবে? সব আসলে স্টেজ ভেঙে পড়বে, যে সব আসলে হবে। এই টাকা বের করেন, টাকা বের করে একটু দেখান দিন, কার কত টাকা গরম আছে দেখি। টাকা বের করেন, পকেটে হাত ঢুকান, একটা মারুম হবেন না একদম। এই ওই ভাইজান চাদরটা ধরেন, চাদরটা নেন, ওই আরেকজনকে ধরান, আরেকজন উঠান, এই শোনা, এই বিয়ান তুললো কোটো, এইবার চাদরে এই মা বোনদের মধ্যে, মা বোনেরা দেন, আমি আপনাদের পক্ষে ওয়াজ করে দেবো, যেটুক বিরুদ্ধে কইছি ওটুক ঠিক করে দেবো, টাকা দেন আগে, টাকা দিলে ঠিক করে দেবো না। আমার মা বোনেরা এই সবাই পকেটে হাত লাগান, একজনে মারুম হবেন না, আমি দেখতে চাই। এই হাতে ওরকম করে তুললে হবে না, অন্তত টুপিটা নেন। এই সবাই, আর এখানে যারা দেবেন 500, 1000 টাকা যদি আমার হাতে দেন, দিতে পারেন, কেউ মারুম হবেন না। 500 টাকা, 1000 টাকা, 100, 200, 300, যে যা পারেন দিবেন। একজনও, আমি কিন্তু পরে জিজ্ঞেস করবো কিটা দিয়েছেন কিটা দেন, একজনও মারুম হবেন না ভাই, একজনও মারুম হয় না, যা আছে পকেটে। আরে গুলাম রব্বানি বললো যা আছে পকেটে দিয়ে দেন প্যাকেটে, একজন 2 প্যাকেট আকিস বিড়ি দিয়েছে, তো দিয়েছ আবার লিখে দিয়েছ হুজুর এই 2 প্যাকেট আকিস বিড়ি দিলাম আমি, আমার এই শেষ সম্বল ছিল আপনার দিয়ে দিয়েছি, তবে দাবি একটা, সেটা হলে 1 প্যাকেট কমিটি দেবেন, আর 1 প্যাকেট আপনি বাড়ি যাওয়ার সময় গাড়িতে বসে বসে খাবেন। বুদ্ধি ঠিক আছে? নেন এই জায়গায় যায়নি কেন, এই জায়গায় বেশি দেবেন।
এ মা আপনি প্যান্ডেলে তো আমি যাবো ওখানে। ভাই আমার মা এখানে আসছে 1000 টাকা পাঠাইছে। নারায়ে তাকবীর। আমার এফএম জাহাঙ্গীর ভাই, ওনার সাথে একটা ঘটনা ঘটে গেছে। হঠাৎ ফোন দিয়ে বলছে, হ্যালো ভাই, আপনার একটা ডেট দেওয়া ছিল, আপনার কি মনে আছে সে ডেট? আমি বলছি কয় তারিখ? তা বলছে ফেব্রুয়ারির 4 তারিখ। তাই আমি বলছি সে ডেট আপনি কিডা? তা বলছে আমি জাহাঙ্গীর। তা আমি বলছি জাহাঙ্গীর আপনি কি টাকা পাঠাইছেন? তা বলছে না। তা আমি বলছি তা সেই ডেট আর থাকে? আমি টাকা না পাঠালি? তা বলছে আমি জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীরটা কী হয়েছে? আপনি জাহাঙ্গীরটা কী হয়েছে? তা বলছে আপনি আমার বললেন ডেট কনফার্ম। কনফার্ম বলিস তো টাকা না দিলি কনফার্ম হয়? টাকা দেবেন কিছু পথ খরচ, তারপর না কনফার্ম হবে। তা বলছে আপনি আমার চিনতে পারিছেন? আমি তা হয়ে কি আপনি জাহাঙ্গীর তাই কি? তারপর হঠাৎ মনে পড়লো মাগুর। বলছে আমার বাড়ি মাগুরাই বলো। তো হঠাৎ মনে পড়লো এফএম জাহাঙ্গীর। আমি বলছে আপনি কি এফএম জাহাঙ্গীর? তা বলছে হ্যাঁ। আল্লাহ, তাই আপনি আগের থেকে কবেন? আপনার ডেট তো ঠিক আছে, আল্লাহ এফএম না করলে তো আমি চ্যানেলে ধরাতে পারিনি। এই জন্য আপনি বলবেন যে আমি এফএম জাহাঙ্গীর, আপনার ডেট তো আছে, ঠিক আছে না? শোনা খালি জাহাঙ্গীর কলি হয় তো। আমার জাহাঙ্গীর ভাই এফএম জাহাঙ্গীর নামে গোটা বাংলাদেশে পরিচিত। ভাইজানের মা আছেন মাহফিলে রত্নাগর্ভা, এমন একজন সুন্দর সন্তান ভূমিষ্ঠ করেছেন, জন্ম দিয়েছেন মা। ধন্য বাবা ধন্য। আমার আম্মা জান 1000 টাকা করেছেন দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। ও আল্লাহ দানের ওসিলায় আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। তারপরে আর কোন ভাই এখানে ডানে বামে বসা 500-1000 টাকা দেওয়ার মতো কোন ভাই যদি আমার হাতে দিয়ে যান, মুসাফির মানুষ, দোয়া করে দেব আল্লাহ আপনার দানকে কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে আপনার নেক নিয়তটাকে পুরা করে দিতে পারে। ওগো আমার ভাইয়েরা, আমি তো আজকে আলোচনার জন্য আসি নাই। মনিরুল ইসলাম, নারায়ে তাকবীর। দেখেন আমার মনিরুল ইসলাম ভাই একখানা বঙ্গবন্ধুর ক্যাডকারি 1000 টাকার নোট দান করেছে। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। এমন 1000 টাকার নোট দেওয়ার মতো আর কেউ আছেন নাকি? যদি দেন দোয়া করে দেবো। দাঁড়ানো ভাইয়েরা, পকেটে হাত লাগান, নিজের পকেটে হাত না লাগাইলে পরেরটাই লাগান। আমার মামা বকুল মোল্লা তার বাবা আব্দুল ওহাব মোল্লার জন্য দোয়া করে দেন। আমার ভাইজানের মামা, নারায়ে তাকবীর। আমার এফএম জাহাঙ্গীর ভাইজানের মামা বকুল কি মোল্লা, বকুল মোল্লা, আর তার বকুল মোল্লা দিছে আব্বা মার জন্য। আব্বা মার জন্য দোয়া আছে। 1000 টাকা করলেন দান। আল্লাহ তুমি মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, বলেন আমিন। আল্লাহ নেক বাসনা পুরা করে দাও, আপনজন যারা কবরে, কবরগুলো জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। তারপরে আর কোন আল্লাহর বান্দা আছেন 500-1000 টাকা দেওয়ার মতো? এখানে দাঁড়ানো মানুষেরা কেউ মাহরুম হবেন না, পকেটে টাকা আছে দিবেন না। ভাইরা আমার, আল্লাহর রাস্তায় যদি খরচ করেন কোনো লস নাই, কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বুরহানুদ্দিন তুরান। এতে বঙ্গবন্ধু ছবি নেই কেন? বিএনপির আমলের টাকা আল্লাহ কবুল করে নাও। বুরহানুদ্দিন তুরান একখানা 500 টাকার নোট করলো দান। আল্লাহ তার বাড়িয়ে দাও, সম্মান মনের নেক বাসনা পুরা করে দাও। দেন নাই এমন কে আছেন? একদম দেন নাই, পকেটে আছে, দেন নাই দেন। আমার ভাইজানেরা আর কেউ যদি থাকেন আমার হাতে দিতে পারেন মা বোনেরা। আবেদা সবেদা জবেদা হাসিনা খালেদা কই? কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা। এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন ধরে, অবধ ছেলে বলে তবু, অবধ ছেলে বলে তবু করলি রে ক্ষমা। কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি
তৈরি রে তুই মা। নাম না বলে একজন ভাই 500 টাকা দিয়েছেন, যে গোপনে করলো দান, আল্লাহ তুমি তার গোপনের বাড়িয়ে দাও সম্মান। ভাইরা যে দেন নাই পকেটে টাকা আছে রেখে দিয়েছেন, ভ্যালেন্টাইন্স মানে লাইলাতুল 14 ফেব্রুয়ারি খরচ করবেন। আল্লাহ যদি না চায় তার আগে আপনি কিন্তু নেটওয়ার্কের বাইরে চলে যেতে পারেন না, পারেন না। মা বোনেরা আছে, মা বোনদের ব্যাপারে ওয়াজ হলো, ওগো মা বোনেরা পর্দার মধ্যে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, স্বামীকে মসজিদের জন্য ডেকে দিবেন, নামাজের জন্য ডেকে দিবেন, নিজে সৎ কাজ করবেন, অন্য বোনদেরকেও সৎ কাজের জন্য উপদেশ দিবেন, পর্দা করে চলবেন। ওই পর্দাটা যেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো পর্দা হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসার কালুকান্দি 500 টাকা নারায়ে তাকবীর, 500 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। নাম বলতে মানা করেছে, আল্লাহ 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও, নেকায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদেরকে কবুল করে নাও। আর একজন কিডা পাস, হ্যাঁ মেহেদি সাবেক মেম্বার ইকরামুল ইসলাম, রিকাবুল ইসলাম, উনি সাবেক মেম্বার 500 টাকা দিল। আল্লাহ আগামীতে যদি ভোটে মরু, ও তাই কান তো মরি গেছে, দেশ কি ভোট নাকি, আল্লাহ ওর পক্ষ থেকে দিয়েছে, তাহলে ঠিক আছে। কালকে একজন বলছে প্রবাসী আলমগীরের বউ, আমি কাছে কি চলি গে, কার সাথে বলছে না 500 টাকা দিয়ে, তাই কও মাওলানা ইদ্রিস আলী। এই দেখেন মাওলানারা বোঝে, দেখেন দেখেন দেখেন, নারায়ে তাকবীর। অনেকেই বলে হুজুরির বাড়ি মিলাদ হয় না, হয় না রে আমার, দেখেন মাওলানা মানুষ, মাওলানা ইদ্রিস ওনার ওয়াইফ 5000 দিয়েছে, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। খেলা হবে, উনার ওয়াইফ 5000, উনি 2000, কে ওয়াইফের এত পাওয়ার আসলো কানতে, ও ওদের খেলা তো করে সে সরকারি আরে বেসরকারি। আল্লাহ রে, মাওলানা মানুষ আর কইলাম নেই, যা হয় হোক আমাদের পথেই হোক, আল্লাহ কবুল করো। কয় হাজার সভাপতি মোট 7000, এই সভাপতি না, মাওলানা সাহেব দিয়েছে 2000, স্ত্রী দিয়েছে 5000। হজে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন, নিরাপদে যেন হজ করে আবার দেশের বুকে ফিরে আসতে পারে, সেই তৌফিক দান করে দেন, বলেন আমিন। তারপরে আর কোন ভাই দান করেন, যদি দান করলে ক্ষতি নাই, বরং যেটা দান করলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকটা বাড়িয়ে দিবেন, আপনি টের পাবেন না। দেয়ার মালিক কি? আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ কাউকে মাহরুম করেন না, যে আল্লাহর পথে দৌড়ায়, যে আল্লাহকে পেতে চায় সে পায়, আর যে আল্লাহর থেকে দূরে যেতে চায় আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেয়। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বলছেন, ওদের আপনি যাই বলেন না কেন লাভ নেই, ওদের বলেও কোনো লাভ হবে না, কারণ আমি ওদের অন্তর এবং কানের উপরে সিল মেরে দিয়েছি, আর চোখের উপরে আবরণ ফেলে দিয়েছি রে, ওরা শুনবেও না, দেখবেও না, ভাববেও না, আর ওদের জন্যই রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব, বলেন না আউযুবিল্লাহ। ওগো আমার প্রিয় ভাই জয়েন্ট সেক্রেটারি, আপনি হ্যাঁ আপনি দোয়াটা আপনি করে দিবেন। আমি তো আছি, নকুল কুমার দাদার গান না শুনে যাবো না, গানের পরে না, গানের পরে দোয়া না, আগে দোয়া, আগে দোয়া। আচ্ছা আমি করে দেব না, কিন্তু এই কালেকশন তো আর একটু হওয়া দরকার ছিল, মনে হচ্ছে বেশি ভালো হয় নাই, বলছে ওয়াজ ভালো হয় না, কালেকশন হচ্ছে না, সূচনা করে পারা যায়। যাক, উনি আমার ভাই, বড় ভাই মানুষ, এটা অধিকার নিয়ে বলেছে ওয়াজ করব করব। আমি তো আজকে যে টাইম পাইছি ও তো ওয়াজ, আমি জানি যে ওয়াজ করা হবে না, তো এই জন্যে ওই সব কিছু মিলাইয়ে একটু যতদূর পারা যায় আপনাকে একটু বলে দিয়ে গেলাম যে আমি পারি, মানে পারি বলতে ভালো পারিনি, মানে মোটামুটি আর কি। দাদা ফিরে যাবে, প্রবাসী সোহেল 1000 টাকা নারায়ে তাকবীর। প্রবাসী সোহেল ভাই 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। মা বোনদের জন্য একটাই ওয়াজ, তুহিন ভাই, কিন্তু আমি একটা ছাত্রলীগ যুবলীগ একটা পালাম না, আপনি 1000 দিলে হবে,
চেয়ারম্যান দেশে 15,000। এমনি বালি মালি হাবি যাবি পান তো ভালো কিন্তু না ওর মা দিছে ওই যে ওনার ছেলে। ও মাশাআল্লাহ, ও তালি তো পরিবারটা ইয়ে তো অসুবিধা নেই, তালি ভেঙে নিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ পদ বাড়াই দাও, আগামীতে যেন জয়েন্ট মাইন না থেকে ডাইরেক্ট সেক্রেটারি হয়, তারপরে যেন সভাপতি হয়ে যায়, তৌফিক দিয়ে দেন, বলেন আমিন। আল্লাহ 1000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আর একজন দিল 500 টাকা, কবুল করে নাও। আর কিডা স্টেজে 15,000 দাস কিডা চেয়ারম্যান কোন দলের? তালি ঠিক আছে, তালি নোবানে না, বিএনপির হলেও মামলা খাতি খাতিও টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার চেয়ারম্যান নৌকা নিয়ে আইলো তো না অন্য কিছু? তাহলে ঠিক আছে। হ্যাঁ, আল্লাহ এই গ্রামেই বাড়ি কয় হাজার, ওই দামি না হইলে দামি হইলে হবে না, হবে নারী। আমার নৌকার চেয়ারম্যান কয় হাজার টাকা দিয়েছে? নারায়ে তাকবীর। 15,000 টাকা করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও সম্মান। আগামী বছর যেন আবার নৌকা পাই, বলেন আমিন। প্রতি বছর 1 লক্ষ করে টাকা দিল, প্রতি বছর আবার 1 লক্ষ করে দেবো উপবৃত্তির জন্য। এইরকম না হলে কি নেতা, এরা 1 টাকা 2 করে নৌকা নিয়ে আসুক, ঠিক আছে না? কথা হবে ডাইরেক্ট সরকারের পক্ষে। পাকামো পাইছে আব্দুর রশিদ শিকদার 10,000। এই দেখেন, ও সেও আমলি করে না, সে বিএনপি। ও তাহলে ঠিক আছে। নারায়ে তাকবীর, সব ঠিক আছে। হ্যাঁ, বাগুন ব্যবসায়ী, ও বালু ব্যবসায়ী, দেখো ফোনে জ্বালা শেষ নেই রে। আজকে বালু ব্যবসায়ী, বাগুন ব্যবসায়ী কোনোটা মানে বাপ যাবে না আজকে। আমার দাদা এসেছে, হিন্দুরাও দিয়ে যান দিনই টাকা, দুয়া সব করে দেবো ডাইরেক্ট। আমার বালু ব্যবসায়ী, বালু ব্যবসায়ী আর একটু বেশি দিলে ভালো হইতো না? কেবল শুরু করি, ও তো যেভাবে কম দিবেন তা আর একটু দিলে হইতো। আল্লাহ যেন বালু কম না দেয়, তৌফিক দেন, বলেন আমিন। আমার বালু ব্যবসায়ী ব্যবসায় বরকত দেন, 500 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান, মনের নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ এলাকায় যেন ব্যবসা বিজনেস ভালো করতে পারে, তৌফিক দান করে দাও। তারপর বলেন কিডা, আর কার কথা বলেন? 10,000 কি শিকদার? ইরশাদ শিকদার, রশিদ সরকার। নারায়ে তাকবীর। ওরে বাবা, আমি যদি ভুল শুনি তা আপনাদের কোনো অসুবিধা আছে? যেখানে আইডি কার্ড শুনতে যাইয়ে ভালো করে জিজ্ঞেস করে নিয়েছে নাম কি, ও বলিয়েছে যে স্বপ্ন দাস, ও আইডি কার্ডে গিয়ে স্বপ্নের দোষ, সহ্য না করে পারা যায়? তো আমার আব্দুর রশিদ সরকার কয় টাকা? 10,000। কয় হাজার? নারায়ে তাকবীর। আল্লাহ রশিদ সরকারের দানকে কবুল করে নাও, নেখায়াত দাও। কিডা? রাসেল মোল্লা। মোল্লা মানুষ 500 টাকার ক্যারকেড়ি একখান নোট দান করলো, আল্লাহ কবুল করে নাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। ওগো আল্লাহ, তুমি দয়া করে আমার ভাইজানদেরকে বরকত দিয়ে দাও। তারপরে আর যদি দেন তাহলে এই মা বোনের একটা দিলে না কেন? জবেদা, সবেদা, হাসিনা, খালেদা কু, এই 2-1 জন একটু বড় বলবে না যে আমি খালি শুধু আমাকে ওই যে মাওলানা সাহেবের স্ত্রী দিয়েছে, দূর আপনার মা, তাহলে আর কই আর একটা মহিলা, এটা একটা কথা হইল কোন? আর একটু দরকার ছিল না? বলবে সকিনা, হ্যাঁ ওই যে মাইয়া মাই, মাইয়া মাই, হ্যাঁ মিছিল, ওরা যুবকেরা ভোট দেয়, বল কয় ভোট দেবেন কই, কেন ওটা আপনারা কইেন, ও ছাত্রলীগ করলে অসুবিধা নেই। আপনারা ওটা বলা যাবে না, কথা মনে থাকবে তো ভাইয়েরা আমার। এবার তাহলে আর কালেকশন করবো, আরো করবো নাই মানে এখনো চালিয়ে দেবো। আপনি কি কন? আমি যদি বলি যে এখনো আমি যদি বলি 5,000 টাকা দিতে, কেন বিশ্বাস করি আসবে? এই যে দেখি তো, আর বাকি থাকলে কত? 3,000। নারায়ে তাকবীর। আওয়ামী লীগের সদস্য জুয়েল শিকদার কত? 2,000। কয় হাজার? আল্লাহ সারা জীবন যেন আওয়ামী লীগ করতে পারে, তৌফিক দাও, বলেন আমিন। 2,000 টাকা করলো দান, বাড়িয়ে দাও সম্মান। আর 3,000 টাকা আমি বলেছি 5,000 টাকা আসবে। আমি দেখতে চাই কোন আওয়ামী লীগ বিএনপি আছেন, আর 3,000 টাকা দেবেন। এখান থেকে কেউ তাড়াতাড়ি করে 3,000 টাকা 500 করে যদি দেন, 6 জন দিলেই হবে।
কোনটা সে কই নাম বলেন দিন কি চাচা উজ্জ্বল চাচা কই সে ও চাচা চাচা কই কই চাচা কই চাচা একটু দাঁড়ান আমার শোনা আরে আহা কথা শুনতেছি আর আল্লাহ মাশাল্লাহ হাসিটাতে আমার কলজে ভরে গেছে এই দেখেন কিয়ালা থাই গিলা চালা এই আর বাকি থাকলো 2500 না রে থাকবে আর বাকি থাকলো কত 2500 থাই গ্লাস বিসমিল্লাহ গ্লাস এন্ড এসএস হাউস মনে থাকবে তো জনগণের নিস্তারা 500 আপনি মান সম্মান না আমার এই না 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 ওদূর আমি 500 বিএনপির কাছ থেকে নিই না আপনি তো আমলি কিনলো বাইক কিস ইজ্জত শেষ আপনি 500 টাকা দিলেন কি করে 1000 তাহলে এই 500 ইয়ে কত বাকি ছিল 2000 বাকি ছিল আর 1000 বাকি কত এই যে না রে থাকবে আমার ভাইজান চাকরি করে রেজাউন ভাই 1000 আর আমার 1000 দিলে কি জানো উজ্জ্বল মাস্টার 1000 আল্লাহ দানকে কবুল করা একজন দিলে 500 কবুল করা 5000 ছাড়াই মূল লাগে নারায়ে তাকবীর হাসান শেখ পরিবারের সাথে নামের সংযুক্ত তারা একটু বেশি না দিলে কি হবে 2000 টাকা করলো দান আল্লাহ দানকে কবুল করে না পঞ্চম ওই আশাফুল ভাই কই এই আশাফুল ভাই এই হ্যালো দাঁড়ান একটু বলেন না বলেন দেন একদম এই যে দেখেন আপনার বলো শেষ আরে ভাই একটা গুরুত্বপূর্ণ কথা বলি কসে মূল লাগের একটু ধরেন ওকে তো ধৈর্য সব ওর মধ্যে ভরা হয়েছে আর কত ধরবো মানে মোল্লারা অনেক দিছে এখন একটু শেখ গেড়ে ধরেন ও বলছে মোল্লারা দেশ শেখ গেড়ে ধরেন আমার শেখের রাখো রে আজকে ছাড়াছাড়ি হবে এই শেখের রাখো আপনারা শেখ পরিবার দেশের সর্বোচ্চ ক্ষমতায় অথচ একজন শেখ মাত্র দান করি খান আছে কয়জন খানও পাকিস্তানের রাজাকারও বাদ শেখটা দেন অন্তত তারপর খানেরটা পরে চিন্তা করছি কত দেশ দোয়া করে দিই ফারুক শিকদার বিশাল পাটের ব্যবসায়ী সেনাবাহিনীর অবসর আল্লাহ তো মেলা দেন কত শোনা কত বলেন ওই মেলা দেবেন তা নাহলে বলে ঈশ্বর শিকদারের কাতারে চালাই দেবো যে মাটি দেওয়ার পরেও লাশ চকি দেবে তাড়াতাড়ি বলেন ভাইরা আমার মা বোনদের জন্য একটু কথা বলতে চাইলাম না মা বোনদের ব্যাপারে কথা আজকে আর বলা হবে না আমার দাদা আবার চলে যাবে গো আমি একটা গান শোনাবো বলেন একটু দেই ইট ভাটার মালিক ওরে আল্লাহ কি নাম নূর আলম এ তো মানে আলোকিত করতেছে নূর দিয়ে একেবারে আলমের একেবারে সব বলেন কত আমাদের কানুটিয়ার লিটন 5000 দিয়ে গেছে কানুটিয়ার লিটন 5000 না রে থাকবে কানুটিয়ার লিটন 5000 টাকা করলো দান আল্লাহ বাড়িয়ে দাও সম্মান মনের স্বপ্ন পুরো করে দাও পঞ্চমদের কবুল করে নাও তারপর আমার ইট ভাটা বলে দেবো ওরা ওই ভাটা ছাড়া অন্য কোনো ইট কিনবে না আর আপনার ইট ভাটার কোনো অসুবিধা নেই চেয়ারম্যানেরও বলে দেবো যখন পাথর আসবে ওই 3 নম্বর ইটগুলো ঢুকাই দেবেন ওখানে লাইন আছে না বাদ দোয়া ইটগুলো সব চলে যাবে টাকা দে সব রাস্তায় বেরিয়ে দেবো রুলার দিয়ে ডইলে উপরে কার্পেট বেঁধে দেবো কত ইট ভাটা করলো না খেয়াল এই ইট ভাটা আমি তো এই দোয়াটা না করি যাব না খোলা যাই হোক আপনি যাই বলেন আমি যে সে হুজুর না আমি কিন্তু অনেকেই মনে করে আমি জামাত ইসলাম নো আই এম বাংলাদেশ জাতীয়তাবাদী আওয়ামী জামাত ইসলামের একমাত্র নেতা ইট ভাটার দেশে 3000 ইট ভাটা 3000 মানবো মানা যায় 5000 টাকা নিও হ্যাঁ সাইদুল ফকির ফকির দেশে 500 টাকা আর আপনি ইট ভাটার মালিক হয়ে 3000 মান ইজ্জত রাখলেন আপনি ও তো ফকির কালকে তো ইচ্ছা করে ভিকে করতে দেবেন না আর 2000 দিয়ে দেখি কম করি না অন্তত তার 2000 টাকা 5000 টাকা দেন শোনা আমি ভাঙা ইট আমি চেয়ারম্যানের বলি যাবো যে ওখানে ওই 1 নম্বর ইট সরকার দেবে আপনারটা 3 নম্বর চালাই দেবেন
আর 2,000 টাকা নিয়ে আসেন দিন, জান হ্যাঁ চেয়ারম্যানেরও আছে। ও তাহলে তো লাভ দুই দিক থেকে। ও বাদ দেন, ওসব কথা কইলে ধন্য দিবেন। একটু তাড়াতাড়ি দেন 2,000। এইটা ফকির দেশে 500, বা ইট ভাটার মালিক 3,000 দিলে মান সম্মান থাকে? ইরাই বলছে না, তা আমি কি করবো? আরো 500। ইট ভাই কি ফকির বললেন? সাইদুল ফকির। আল্লাহ তুমি তার ভিক্ষায় বরকত দাও, বলেন আমিন। আর 2000 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইবার ঠিক আছে। ইট ভাটার মালিক 5,000 টাকা করলো দান। আল্লাহ তুমি বরকত বাড়িয়ে দাও। যতই খেজুর গাছ মেরে কেটে ওর মধ্যে ফুরুক না কেন, পুলিশ যেন না ধরে, তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। দৌড়ই আবার ফাঁসি, ও তো সব জায়গায় কামায়। ও ভিক্ষে করলেও হয়, দৌড়ালেও হয়। ওখানে তো ফাঁকলি পাই ভিক্ষে যদি দৌড়ে বেশি। আসলে কি ফকির না অরিজিনাল অন্য কিছু? উপাধি। তাই এইটা কবেন না? আর আমি সেই ধরে ভিক্ষে করতে পাঠাচ্ছি। এইসব ভুল করেন কেন আপনারা? আমার দোষ না ভাই। সাইদুল ফকির ভাই, আমার মাফ করে দিন ভাই। আপনি একদিন দাওয়াত করে আমার খাওয়াই দিন, আমি আপনার মাফ করে দিলাম। বাবু মোল্লা 1000। বাবু মোল্লা নারায়ে তাকবীর। বাবু মোল্লা 1000। আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, ভালো জায়গায় বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ। খান কই ভাইজান? একবার দেশে আর একবার নাই দেন, বলছে খান মান দেশে না কি? দেশে কত? 500। আপনি কি করেছেন? মান সম্মান গেল না একদম। আপনার তো বিয়ের আগে দিলে বিয়েই হইতো না। আর 500, যাক আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমি চিনি না হেলালি, চিনি না বেলালি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। বলো কেমন করে ভুলবো তাদের, যদিও বলো ভুলে যা। বলো কেমন করে ভুলি গো তাদের, যদিও বলো ভুলে যা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমাদের কলিজা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কেউ আছে দূরে দূর প্রবাসে, কেউ আছে কারাগারে। চলার পথে কত যে স্মৃতি মনে পড়ে বারে বারে। মধুর সুরে বলতো তারা আল কোরআনের কথা, মনে পড়ে হাই বুক ভেঙে যায়, হৃদয়ে চাপা ব্যথা। কবে যে আবার আসবে ফিরে বিজয়ী বীরের বেশে, লাখো কোটি প্রাণ পথ চেয়ে আছে দিনকে ভালোবেসে। কোরআন ভালোবেসে। আমি চিনি না আজারি, চিনি না আনসারি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। কত যে মুমিন যায় নামাজে, অশ্রু ঝরাই রাতে, লাখো লাখো প্রাণ দুয়া করে যায় নামাজে মোনাজাতে। কেঁদে বলে হাই ওগো দয়াময়, শোনো ক্রন্দন ধ্বনি, দাও ফিরিয়ে যাদের মুখে কোরআনের বাণী শুনি। তোমার কথা বলতে গিয়ে মাজলুম আজ যারা, রক্তের ভাই তার চেয়ে বড় মোদের কলিজায় ওরা, মোদের কলিজায় ওরা। আমি চিনি না সাইদি, চিনি না সাইফি, চিনি না আমির হামজা। কোরআনের পথে কথা বলে যারা, তারাই আমার কলিজা। আমরা ভালোবাসি কোরআনের জন্য, ঠিক কিনা? কোরআন থেকে যদি তারা দূরে যেত, তাহলে আমরা তাদেরকে ভালোবাসতাম না। সুতরাং আজকে আমি দেখেছি ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মাগুরা জেলা শাখার, উনি মাহফিলের হয়ে কাজ করছেন। সুতরাং উনি আমাদের প্রাণেরই একজন, বলেন ঠিক কিনা?
উনি যদি মাহফিল বন্ধ করার পায়তারা করতেন আমরা উনার বিরুদ্ধে কথা বলতাম, ঠিক না বেঠিক? সুতরাং আমাদের বক্তব্য হলো 1971 সালের 7ই মার্চে বঙ্গবন্ধু ডাক দিয়ে বলেছিলেন তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় প্রস্তুত থাকো। মনে রেখো এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সেই আওয়াজ শুনে বাংলাদেশের কৃষক শ্রমিক জনতা, বাংলাদেশের কুলি মজুর তাঁতি আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, সংগ্রাম করেছিল। 9টি মাস রক্তক্ষয়ী সংঘর্ষ করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মা বোনের ইজ্জতের বিনিময়ে একটি লাল সবুজের পতাকা এনেছিল, বলেন ঠিক কিনা? যেই বীর বাঙালি 1952 সালে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে মায়ের ভাষাকে ফিরিয়ে এনেছে, 1971 সালে এক সাগর রক্ত ঢেলে যেই জাতি দেশ এনেছে সেই জাতি আরেকবার লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে। আর সেই লড়াইটা হবে কোরআনের জন্য। যদি ডাক দেয় দল মত নির্বিশেষে, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ, কে হেফাজত, এটা কথা নয়, বরং কোরআনের পতাকা তলে এসে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য রাজপথে থেকে বাতিলের রক্তচক্ষুর সামনে যদি বুলেটের সামনে বক্ষ পেতে দেওয়া হয়, বক্ষ পেতে দিতে হয়, বক্ষ পেতে দেব, রক্ত ঝরাতে হয়, রক্ত ঝরাবো। রক্তের সাগর যদি বয়ে যায় সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলাদেশে উড়াবোই উড়াবো। কারা কারা রাজি? দুটি হাত দেখতে চায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, এই দেশে বঙ্গবন্ধুর পরিবার এসেছিল ইসলাম প্রচারের জন্য। বঙ্গবন্ধু কন্যা মডেল মসজিদ বানিয়েছেন। সুতরাং এই দেশে মসজিদের বিপক্ষে, মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, এটা মেনে নেওয়া হবে না। আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র মানা হবে না। আলেমদের হাতের হ্যান্ডকাপ দেখতে চাই না, কোন মাওলানাকে কারাগারে দেখতে চাই না। কারণ কারাগার হবে জেনাকারী, ব্যভিচারকারী, ধর্ষণকারী, দুর্নীতিকারী তাদের অবস্থান। সেখানে আলেম থাকবে কেন? ঠিক না বেটে? এবার মোনাজাত। আগামীতে আবারও যদি দেখা হয়, আবারও যদি আসি, এই বছর তো আর সুযোগ নেই, আগামী বছর যদি আল্লাহ হায়াতে রাখেন। দর্শক চাই কিনা? দর্শক তো আগামী বছর ওরা চাবে না। চাবেন আপনারা? চাবেন? আগামী বছর যদি চান তাইলে আমি ভাইজানের ব্যবসার তেজ মারবো না। আগামীতে ভাইজান সাবধান থাকবেন। একজনের একরকম সার্ভিস আর একজনের আর একজন, গোলাটা শেষ ভাই। আপনাদের এই যে রোকন ভাই সাজেস্ট করে নিয়ে আসে বুঝলে, প্রায় জায়গায় এই কাজটা রোকন ভাই করে। আর রোকন ভাই যারা মাইক দেয় তারা রোকন ভাইয়ের শুধু সার্ভিস দিয়ে বাকি বক্তাদের গলার তেজ মেরে যেন 3 দিন হজ না করতে পারে। এই কাজগুলো ভাই করবেন না। আর মাইক লাগাবেন সাইডে, খবরদার মাঝখানে লাগাবেন না। মাহফিলের পরিবেশ থাকবে মাহফিলের মতো, সাইডে লাগাই পরিচালনা করবেন। সামনের থেকে বসে দর্শক দেখবেন, আপনারা দেখবেন। এখানে সামনে মাইক ওখানে ঠাকুরের মতো বসায় রাখেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওগো আল্লাহ, তোমার কাছে গভীর রাতে দুটি হাত তুলে দিয়েছি গো আল্লাহ। তোমার বান্দারা দেখো এখনো গভীর রাত পর্যন্ত জেগে আছে কোরআনের জন্য, কোরআনের সম্মানে, কোরআনের পাগলেরা। আল্লাহ, যারা এতক্ষণ পর্যন্ত জেগে রয়েছে গো, যারা মাহফিলে রয়েছে, দাঁড়ানো মানুষগুলো বসার সুযোগ পায় নাই, বসা মানুষগুলো ওঠার সুযোগ পায় নাই, শুধু তোমার কোরআন শোনার জন্যে, তোমার দিনের কথা শোনার জন্যে, কিছু হক কথা শোনার জন্যে, কিছু ভালো কথা শোনার জন্যে যারা এতক্ষণ পর্যন্ত রয়েছে গো আল্লাহ, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও গো আল্লাহ,
আল্লাহ আমরা যারা গুনাহ করেছি গো, জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করলাম না বুঝে গুনাহ করলাম, আল্লাহ তুমি দয়া করে আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ জীবনে এমন অনেক গুনাহ আছে রে, যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে জায়গা দিত না, বন্ধুরা জানলে বন্ধুত্ব রাখতো না। ওগো আল্লাহ যদি গ্রামের মানুষ জানতো গো মসজিদে ঢুকতে দিত না, এমন অনেক অপরাধ আছে আল্লাহ পৃথিবীর কেউ জানে না, তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। আল্লাহ তুমি দয়া করে জীবনের সেই সকল গুনাহগুলো মাফ করে দাও। ওগো আল্লাহ আমার এই স্টেজের পিছনে আছে গোরস্থান, আমার ডান পাশে বসা বাম পাশে বসা পিছনে বসা ডানে বামে সামনে যারাই বসে আছে অনেকের আপনজন এই কবরে ঘুমিয়ে আছে গো আল্লাহ তুমি দয়া করে এই কবরে যত মানুষ ঘুমানো কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। ওগো আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে গো, পর্দার অন্তরালে যত মা বোন হাত তুলেছে আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করে নাও, অসুস্থ থাকলে সুস্থতা দান করে দাও, নিঃসন্তানীকে সন্তান দান করে দাও, কন্যাদায়গ্রস্তের কন্যা বিবাহের ব্যবস্থা করে দাও, স্বামী স্ত্রীতে যাদের দাম্পত্য জীবনে সুখ নাই আল্লাহ তুমি দাম্পত্য জীবন সুখ শান্তি দিয়ে ভরে দাও। ওগো আল্লাহ তোমার আমার সামনে যত তোমার প্রিয় বান্দারা বসা, কত আলেম ওলামা আছে, কত আল্লাহওয়ালা, কত তোমার প্রেমিক পাগলেরা আছে গো, তাদের মধ্যে আমি হতভাগা আমি নবন্নতি আল্লাহ তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, আমার যুবকেরা আমার তরুণেরা কিশোরেরা শিশুরা বৃদ্ধরা যারা হাত তুলেছে গো আল্লাহ তুমি সকলের নেক আশাগুলো পুরা করে দাও, আল্লাহ তুমি সকলের হাত দুখানা কবুল করে নাও, আল্লাহ অভাবগ্রস্তের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও, আল্লাহ দুঃখীর দুঃখ দূর করে দাও, আল্লাহ ব্যবসা যারা করে ব্যবসায় উন্নতি দান করে দাও, আল্লাহ রাজনীতি যারা করে সৎ এবং স্বচ্ছ রাজনীতি করার তৌফিক দান করে দাও। ভাইস চেয়ারম্যান পদে লড়বেন একজন বান্দা তোমার রফিকুল ইসলাম আল্লাহ তুমি তাকে কবুল করে নাও, আল্লাহ নেক হায়াত দিয়ে দাও, জনগণের যেন মন জয় করতে পারে গো আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। হজে যাবেন আমাদের দুইজন মাওলানা এবং তার স্ত্রী সাহেবা আল্লাহ তুমি দয়া করে নিরাপদে নিয়ে যাও, নিরাপদে হজ করে আসার তৌফিক দাও। ওগো আল্লাহ আজকের এই মাহফিলের পিছনে অনেক বড় অবদান আমার এফএম জাহাঙ্গীর ভাই, গোটা বাংলাদেশে যারা বিচরণ কোরআনের কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে বলে বেড়ায় আল্লাহ তুমি আমার ভাইজানকে কবুল করে নাও, কণ্ঠটাকে বিশ্বময় কবুল করে নাও, আল্লাহ এই কণ্ঠটা মৃত্যুকাল যেন কোরআনের খেদমতে কাজে লাগাতে পারে সেই তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ আমার যুবক যারা যাদের চাকরি নাই আল্লাহ চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ যাদের কর্ম নাই কর্মের ব্যবস্থা করে দাও, আল্লাহ যাদের বিবাহ হয় না আল্লাহ তুমি নিজ দায়িত্ব নিয়ে বিবাহের ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ অপরাধ অন্যায় থেকে যেন ফিরে থাকতে পারে তৌফিক দিয়ে দাও। বিশেষ করে দোয়া করি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার নকুল কুমার দাদা, ওগো আল্লাহ হিন্দু মানুষ হলেও কোরআন নিয়ে মুসলমান নিয়ে এত সুন্দর সুন্দর গান আল্লাহ লিখেছেন, যেই গানগুলো মুসলমানেরাও এত গবেষণা করে অনেকেই লিখতে পারে নাই, আল্লাহ তুমি দয়া করে আমার নকুল কুমার দাদাকে তোমার শাহী দরবারে কবুল করে নাও, আল্লাহ জান্নাতের জন্য কবুল করে নাও, আল্লাহ তুমি দ্বীন ইসলামের জন্য কবুল করে নাও, আল্লাহ মসজিদ মাদ্রাসার জন্য কবুল করে নাও। আল্লাহ আমি শুনেছি উনি অনেক বড় একটা মসজিদ বানিয়ে দিয়েছেন, ওগো আল্লাহ যেই বান্দা তোমার মসজিদ বানিয়ে দিল গো আল্লাহ তুমি দয়া করে ওই বান্দাকে তোমার জান্নাতের জন্য তৈরি করে দাও, আল্লাহ তুমি আলেমুল আমাদের মুক্তির ব্যবস্থা করে দাও। ওগো আল্লাহ কোরআনের পাখির সাথে জান্নাতে যেন কোরআনের পাখির কণ্ঠে ওয়াজ শুনতে পারি তৌফিক দান করে দাও। আমার ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি অনেক কষ্ট করেছে, আল্লাহ কষ্টটাকে কবুল করে নাও। ওগো আল্লাহ যুবলীগ আওয়ামী লীগ যে যেমনে দান করেছে, বিএনপি জামাত জাসদ বাসদ হেফাজত সবার দানকে কবুল করে নাও। আখেরি ফরিয়াদ মালাকুল মাউত যেদিন আসবে জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো, সবাই লাশ বলে সম্বোধন করবে, আল্লাহ তুমি দয়া করে ওই দিন আমাদের মৃত্যুর সময় সবার জবানে জারি করে দিও আখেরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।